আচ্ছা, আপনাদের যে ইটা বাকি আছে কার কার? অঙ্গীকার নামাটা সাবমিট করা বাকি আছে কার কার? হ্যালো ভাইয়া, আমারটা পাইছেন কিনা যদি একটু চেক করে বলতেন। 29 জনেরটা আসছে, 29 জন। কার কারটা আসছে বলি: আলী হোসেন, আরাফাত এম এম, আজিজুল হাকিম বাপ্পি, হৃদয় মুর্মু, হৃদয় হৃদয় নাইম, ইফতেখার ইসলাম, তারপর কর্ণরাম রয়, মাজহারুল ইসলাম, মারুফ হাসান, এমডি আসাদুল, এমডি ইমরান তারাবদার, এমডি মেহেদি হাসান, এমডি মিথুন, এমডি শাহরিয়ার সালেহীন, রাইসুল ইসলাম, এমএমজেড সোহেল, ডিসি ডিইসি মানে আমাদের সোহেল ভাই, মাইনুল হক, নাজনীন আক্তার নীলা, রেহেনা হক, রেজাউল করিম, সামিউল ইসলাম, সনদ কুমার, সেলিম মিয়া, তারপর শোয়েব মাহমুদ, সোশ্যাল ওয়ার্কার টিভি লুৎফর ভাই, সৌরভ সরকার, ডিপজল ভাই, তুষার মুর্মু, জুবায়ের হাসান। আর কেউ আছেন বাকি? আচ্ছা, জয় জোহান রয় ভাই নাই? জয় রয় সে কি আমাদের এই ব্যাচের নাকি? আমাদের এই ব্যাচের নয় তো মনে হয় ভাই। হ্যাঁ, আমাদের এই ব্যাচের তো জয় ভাই মনে হয় নাই। জয় নামের কেউ আছে কিনা? আচ্ছা, কারিমুল ইসলাম, মেহেদি হাসান। আচ্ছা, এইগুলো এখানে আসবে কেন? মিশু আপু তো সকালের, শাহিদা তুই সকালের। ও আচ্ছা, তারাও বিকালের ইসে অ্যাড হয়েছিল। যাই হোক, আপনাদের বাকি আছে কে কে সেটা বলেন। আপনাদের মধ্যে কেউ বাকি আছে? তো আমরা সরাসরি কাজে চলে যাই। আচ্ছা, গত ক্লাসে যে কাজ দিয়েছিলাম বাসায়, ক্লাসে না, ওই যে দিয়েছিলাম বাসায় হোমওয়ার্ক করার জন্য, এটা করতে পারছেন কে কে? করেছি ভাই। সবাই কি পারছেন? করছি ভাই। জি ভাই করছি, কিন্তু অনেক কষ্টে। বেশি কষ্ট নাই ভাই, ওটা একদম ইজি ব্যাপার, ঠিক আছে? ভাই করতে পারি না আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা যারা করতে পারেন নাই তাদের জন্যই কাজ করব আজকে, যে যারা করতে পারেন নাই। তো আজকে আমাদের ক্লাস নাম্বার কত? 16। 16। 16 ভাই 16। এখন এখানে আমরা আগে আমাদের ফাইলটা তৈরি করি। এটা index.html। আরেকটা কি ফাইল হবে? সিএসএস। style.css। শামিল ভাই মাইকটা অফ করো। আচ্ছা, এখানে আমরা ফাইলটা তৈরি করলাম, আর এটা আমরা ভিউটা ওপেন করে রাখি। আমরা যখন কাজ করব তাহলে যেন ভিউটা দেখতে পারি। এটা ওপেন হয়েছে। আমাদের এই ফাইলটাকে, আচ্ছা কারো ওখান থেকে একটা শামিউল ভাই
আমার স্পিকার অন করা। আচ্ছা, ভিজুয়াল কোডটা একটু ওপেন হোক। ফয়সাল ভাই আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে আপনার থেকে। ব্যাকগ্রাউন্ড, প্রকৃতির সাউন্ড ভাই, হ্যাঁ প্রকৃতির সাউন্ড। না না, প্রকৃতির সাউন্ড না, ওটা ওটা হচ্ছে আমার পাশে আরেকটা যে ল্যাপটপ চলতেছে, ল্যাপটপটা শব্দ করতেছে। না, পাখির ডাক শুনতেছি তো তাই বললাম। পাখি দেখেন, জানলা খোলা আছে, জানলা, সেজন্য হয়তো পাখির ডাকও শুনতেছেন। আচ্ছা, এটা সকালের বেলার কাজ। আমরা এখানে আমাদের ফাইলটা ওপেন করব, আমাদের ফোল্ডারটা ডেস্কটপ, আমাদের হচ্ছে ব্যাচ ফয়সাল 7। ভাই, জি বলেন। এই না, নাম প্রেজেন্ট কি হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। কে আসছেন? শোয়েব মাহমুদ ভাই নাকি? জি 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 ভাই। অ্যাটেন্ডেন্স তো আমরা 9:15 ভিতরে নেই ভাই, 9:15 ভিতরেই জয়েন করে ফেলবেন, ঠিক আছে ভাই? ভাই 9টা না তো, 2টা 15। আচ্ছা 2:15, সরি ভাই। শোয়েব মাহমুদ, সরি ভাই, আজকে লেট হয়ে গেল। নাজনীন নীলা আপু মেসেজ করছে। শোয়েব মাহমুদ, আচ্ছা শোয়েব মাহমুদ শিয়াব ভাইকে পাওয়া গেল। নাজনীন আক্তার নীলা আসছে নাকি? মেসেজ করছে নাম প্রেজেন্ট কি হয়েছে। নাম প্রেজেন্ট হয়েছে, হ্যাঁ নাম প্রেজেন্ট হয়েছে। আপনি অ্যাবসেন্ট। নাজনীন আপুকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, বইলা দেন সে অ্যাবসেন্ট। এভাবে ভয় দেখান কেন ভাইয়া? লেট করে জয়েন করলে এভাবেই ভয় দেখাইতে হয়। আচ্ছা, আমরা আমাদের ইনডেক্স ফাইল তৈরি করলাম, সিএসএস ফাইল তৈরি করলাম, এখন আমরা কোড শুরু করে দেব। তো আমি আমার প্রথম এইচটিএমএল এর সিনট্যাক্সটা লিখে নিলাম। এই মেটার কাজ এখন আমাদের লাগতেছে না, এগুলো থাকলে কোনো সমস্যা নাই, এগুলো হলো ব্রাউজারের জন্য কাজে লাগে পরবর্তীতে। তারপর এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটাও থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এখন পর্যন্ত আমরা যখন বুটস্ট্র্যাপ করব তখন ওগুলো সব রেখেই দেব। তো আমাদের এইচটিএমএল এর ফাইলটার সাথে সিএসএস ফাইলটা লিংক করে নিতে হবে না? জি ভাই। ভাই আজকে একটু আস্তে আস্তে কথা বলতেছি, একটু যদি না বুঝতে পারেন বারবার বলবেন। আমার এমনিতে গলা ব্যথা করতেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে তো, প্রচন্ড গলা ব্যথা করতেছে। আর আপনারা আমার সাথে সাথে একটু রেসপন্স করবেন, তাহলে আর কি ক্লাস করে ভালো লাগে। তা না হলে আপনারা চুপচাপ থাকলে একদম মাইকটা সবসময় বন্ধ রাখবেন, যখন কিছু জিজ্ঞাসা করলে সাথে সাথে যেন রেসপন্স করতে পারেন, সেই অবস্থায় একটু থাকবেন। তো আমরা এখানে আমাদের প্রথম আমাদের ডিপ দিয়ে ডিজাইন করার প্রধান শর্ত ছিল কি, আমরা প্রথম একটা মেইন ডিপ নেব, সেই মেইন ডিপের ভিতরে সব ধরনের কাজ করব। তো প্রথম আমরা একটা মেইন ডিপ নেই, এই ডিপটার নাম দিলাম কন্টেইনার। নাম দিলাম কন্টেইনার, এইটা হলো আমাদের মেইন ডিপ। তো আর সিএসএস এর ক্ষেত্রে কখনো কাজ শুরুর আগে আমাদের প্রধান কয়েকটা কাজ থাকবে, সেটা হলো 1 নম্বরে স্টার চিহ্ন দিয়ে বক্স সাইজিং, কর্নার বক্স। মনে থাকবে তো এই জিনিসগুলো?
জি ভাই। ভাই স্টার চিহ্ন দল লাগে কি জন্য? এইটা সব সব ক্ষেত্রে সিলেক্ট হয়ে যায়, মানে ওটা একটা ওই যে বলে সর্বক্ষেত্রে সিলেক্টর একটা। ও আচ্ছা। আপনি সবাইকে বলে দিচ্ছেন তারা বক্স সাইজিং বর্ডার বক্স হবে, তার বক্সের ভিতরে সব কাজ করবে। আর বডিকে বলে দিবেন মার্জিন 0 প্যাডিং 0। আচ্ছা মার্জিন 0 অটো, প্যাডিং ও 0 0 সবকিছু মার্জিন প্যাডিং সবকিছু 0 করে দিতে পারেন। মার্জিন 0 প্যাডিং 0। আচ্ছা আমি মার্জিন 0 প্যাডিং 0 করে দিলাম। ও কি হলো আবার, মার্জিন 0 প্যাডিং 0 করে দিলাম। এটা হলো আমাদের বডির কাজ গেল। দেন আমাদের কি নিয়েছি, একটা মেইন কন্টেইনার ডিপ নিয়েছি, তাই না? এইটা হচ্ছে আমাদের একদম অল ওভার মেইন ডিপ, এইটার ভিতরে যত কাজ আমরা করব। তো এইটাকে আগে আমরা একটু কল করে এটার ওয়াইডটা বলে দেই, তাই না? এইটাকে আমরা একটা ওয়াইড দিলাম, কত দিতে পারি ওয়াইড বলেন তো? 1040 দেন ভাই, 1040 হতে হবে, 980 দেওয়া যায়। 1040? জি আমি ওটাই দিছি। আচ্ছা ঠিক আছে, দিলাম 1040 পিক্সেল দিলাম। এটা হলো আমার এখন পর্যন্ত, কিন্তু আমার এখানে কিছুই শো করবে না, কারণ কোনো ধরনের কোনো কন্টেন্ট নাই, কিছু না, শুধু ওই যে ডকুমেন্ট লেখাটা আমার টাইটেলের ভিতরে ওইটা শো করতেছে, এছাড়া কিছু নেই। তা আমাদের যে মেইন ডিভ, এই মেইন ডিভের ভিতরে আমরা কাজ করব। তো চলো ডিজাইনটা একটু বের করে নিই। আমাদের ডিজাইনটা কোথায় আছে, যে ডিজাইনটা আমরা বাসায় কাজে দিয়েছিলাম, এই যে এটা, এই ডিজাইনটা আমরা এখন ওপেন করি। এই ডিজাইনটা আজকে আমরা সবাই ভালো করে বুঝে নেব, যাতে পরবর্তীতে বাসায় আমাদের আর ডিপ দিয়ে কোনো ডিজাইন করতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? ভাই ঠিক আছে, একটু সময় দেন, পিসিটা ছবিটা ওপেন হচ্ছে। ছবিটা এই গুগল আর কি ইসের ডিফল্ট যে সফটওয়্যারে ছবি ওপেন হতে অনেক সময় নেয়। আচ্ছা এখানে পিকচারটা একটু ওই যে চ্যাটিং এ দিয়ে দিয়েন, পিকচারটা দেওয়া আছে ভাই, দেওয়া আছে। ও আচ্ছা আমি পাইনি। গতকালকে কাজ দিয়েছি সেটাই কাজ এটা। তো এখানে কি দেখা যাচ্ছে একটু খেয়াল করবেন, উপরে দেখা যাচ্ছে যে আমাদের একটা হেডিং, একটা মেনু বারের ভিতরে এই পাশে বাম পাশে একটা লোগো আছে এবং ডান সাইডে আমাদের মেনুগুলো আছে, তাই না? তো আমরা সেভাবে তৈরি করব, তাহলে আমরা ভাগ ভাগ করে তৈরি করব। লোগোর জন্য এইভাবে যেখানে লোগো আছে লোগোর জন্য আলাদা একটা ঘর করব এবং মেনুর জন্য আলাদা একটা ঘর করব। তো কিভাবে করব, আমরা আমাদের মেইন ডিভের ভিতরে চলে আসি। চলে এসে আমরা প্রথম এইখানে, যেহেতু আমরা কি বলেছি সবার জন্য ডিজাইন, সবার জন্য আমরা প্রধানত একটা ডিভ নিয়ে নেব। তো এখানে আমাদের ডিজাইন কয়টা খেয়াল করেন, উপরে একটা মেনু বার, তারপর একটা ব্যানার, তারপর অনেকগুলো সেকশন, তারপর নিচে আবার আছে অনেকগুলো সেকশন আছে। তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আমরা করব। তো সেই আলাদা আলাদা কাজগুলোকে একটার ভিতরে রাখার জন্য আমরা প্রধান নিয়েছি কন্টেইনার। এই জিনিসটা একটু প্রথম নিয়েছি কন্টেইনার, দেন পরের যে কাজ আছে সেইটার জন্য আমরা আরেকটা ক্লাস নিব। ক্লাসটার নাম দিব ধরেন মেনু বার। এইটা দিলাম মেনু বার। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো আলাদা আলাদা সেকশন তৈরি করি নাই। এই যে মেনু বার টুকু আছে উপরের, মেনু বার টুকুর জন্য কেবল একটা ডিপ তৈরি করলাম। ডিপ তৈরি করে এখন এটাকে দুই ভাগ করব, একটা দিব লোগো আর একটা দিব ওই পাশে মেনু বারের জন্য ক্লাস। এইটাকে, এইটার নাম দিলাম লোগো, আর আরেকটা লিখলাম ক্লাস, এইটার নাম দিলাম ধরেন ন্যাপবার। এই দেখেন এই মেনু বারের ভিতরে আমার দুইটা সেকশন আছে, দুইটা সেকশন, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে এই পাশের মেনু বার গুলো। ওই দুইটা করব, ডিজাইন করব। তো আমরা প্রথমে মেনু বারের ডিজাইনটা করি, মেনু বারের ডিজাইনটা করার পরে দেন আমরা ন্যাপ বারের কাজটা করব। তো মেনু বারের ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লোগোটাকে ধরে এখানে ডাকতে হবে। তার আগে আমাদের মেনু বারের সাথে কাজ আছে। মেনু বারকে যদি আমরা একটু দেখার জন্য ডট কন্ট্রোল ভি, যে আমাদের এখানে জায়গা তৈরি হচ্ছে কিনা,
এখানে একটা কালার দিয়ে রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, পরে আমরা উঠিয়ে দেবো, এটা আমাদের প্রয়োজন নাই, আমরা এটা আপাতত দিয়ে রাখতেছি, দিয়ে শুধুমাত্র আমাদের দেখার স্বার্থে যে কাজ হচ্ছে কিনা। তারপরে হোয়াইট বলে দিই, এটা হোয়াইট দিয়ে দিলাম 100 পিক্সেল। এই 1040 পিক্সেলের 100 পিক্সেল কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই শোনা যায়। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। তাহলে এই ওয়াইড 100 পিক্সেল হলো আমার লোগোর সাইজ। তো এখন দেখি কিছু আসলো কিনা। হ্যালো স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি স্যার, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো স্যার মোটামুটি ভালো। স্যার একটু ডিস্টার্ব করতে চলে আসলাম, কিছু মনে করবেন না স্যার। আমাদের অঙ্গীকার নামার আপডেট কেমন, কি অবস্থা? জি স্যার, শোনা যায়নি। অঙ্গীকার নামা, আচ্ছা অঙ্গীকার নামা স্যার, এখানে যারা আছে সবাই আপডেট করে দিছে, আর যারা অনুপস্থিত তাদেরকে ফোন দেওয়া এখন পর্যন্ত হয় না, ফোন দিব। আর সকালের ব্যাচেরটা স্যার যারা উপস্থিত তারা মোটামুটি ভাবে সবাই আপডেট করে দিছে। আচ্ছা স্যার একটু কাইন্ডলি ফোন দিয়ে আপনি ব্রেকে যাওয়ার আগে 4টার মধ্যে অঙ্গীকার নামাগুলো একটু কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে। ঠিক আছে? কারণ আজকের মধ্যে এই জিনিসটা সাবমিট করতে হবে, তো আগামীকালকে আবার বন্ধ থাকবে। বৃহস্পতিবারে দিয়ে দেওয়ার কথা ছিল, সেখানে শনিবার রবিবার চলে যাচ্ছে, তো একটু প্রেসার পড়ছে। হ্যাঁ, আপনারা আজকের মধ্যেই একটু কমপ্লিট করে জিনিসটা দিয়ে দেন। অঙ্গীকার নামাটা আমাদের দেয়াই হয়েছে আর কি গতকালকে। কেন? এটা তো পোস্ট করা হয়েছে বৃহস্পতিবারে, আমি নিজে পোস্ট করছি। হয়তোবা চেক করা হয়নি স্যার, আমরা শনিবার ক্লাসে আর কি সবাই পাইছি। হ্যাঁ, এটা একটা সমস্যা হতে পারে। আমরা বৃহস্পতিবার সকালের মধ্যেই এটা কমপ্লিট করে রাখছিলাম আপনাদের প্রত্যেকের ক্লাস, গুগল ক্লাসরুমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাট দেরি হয়েছে, ঠিক আছে, ভালো কথা স্যার, কিন্তু আজকের মধ্যে জিনিসটা তুলে নেন। আপনি দরকার পড়লে এখন ক্লাসে 10-15 মিনিট তাদেরকে একটু সময় দিয়ে এগুলো কাজটা কমপ্লিট করে ফেলেন। আচ্ছা ঠিক আছে স্যার, জি ঠিক আছে স্যার, আমি তাহলে একটু পরে এসে চেক করবো। আচ্ছা ঠিক আছে, জি এমনি কি অবস্থা, আপডেট কি অবস্থা, কতজন বাকি আছে? আচ্ছা আমি দেখাচ্ছি, ওই অঙ্গীকার নামা বের করাই আছে, 29 জন মনে হয় আপডেট হয়েছে, 29 জন। একটু দেখেন প্লিজ। এই যে আচ্ছা, টোটাল স্টুডেন্ট আপনার আছে 35 না? অ্যাটেন্ডেন্স শিটে কজন আছে? না 35, এটা এখানে সকালের ব্যাচের অনেকে আছে, কারণ একটু অনেকের প্রবলেম যখন হয় তখন সকালে ব্যাচ বিকালে ব্যাচ ঘুরিয়ে ঘুরিয়ে একটু ক্লাস করে। আচ্ছা আচ্ছা, এখানে এই যে এখান থেকে অনেকে আছে, এই যে মিশু, তারপরে আপনার আরো এই যে জয় জোহান রয়, এরা সবাই সকালের ব্যাচে সকালে জমা দিচ্ছে। এই যে নাজমুস সাকিব, এরা অনেকেই আছে সকালের ব্যাচের। তো আমার স্টুডেন্ট আছে আপনার আজকে আছে 25, এমনিতে 32 জন, 32-33 এইভাবে অ্যাটেন্ড থাকে। আগের গুলোতে যদি দেখি, হ্যাঁ 29, 32 এইরকম 33। তো আমার আর 4-5 জন বাকি আছে, তারা ক্লাসে আসে নাই, তো তাদের সাথে ফোনে কন্টাক্ট করে দেখি। হ্যাঁ আপনি একটু কন্ট্যাক্ট করে তারপরে দেখেন স্যার। সকালে তো আপনার মনে হয় কথা হয়েছে আমার। ঠিক আছে আর স্যার, এই যারা লাল এই অ্যাটেন্ডেন্স শীটের ভিতরে একটু চেক করবেন, যারা লালের ভিতরে দিয়ে দেখছে এরা ক্লাসে আসতেছে না, এরা একদম অনুপস্থিত। হ্যাঁ, এদেরকে বাদ করেই রাখা হয়েছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এরা আউট অফ সিলেবাস। আপনি এদের বাইরে যারা আছে তাদের নিয়ে একটু কাজ করে আজকের মধ্যে জিনিসটা জমা দিয়ে। ঠিক আছে ঠিক আছে। আবার সকালে ব্যাচ তো কমপ্লিট না? সকালে ব্যাচ তো আর কেউ দেওয়ার মতো নয়। হ্যাঁ সকালের ব্যাচ কমপ্লিট, একজন বাকি আছে, সে পরীক্ষা দিতে আছে, এখন পর্যন্ত আসে নাই। বলছি যে বিকালের ক্লাসে জয়েন করার জন্য, এখন পর্যন্ত জয়েন করে নাই। আচ্ছা, আপনি ফোন দিয়ে পরীক্ষা আছে। আপনি কল করে দেখেন কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, জি ঠিক আছে স্যার, ধন্যবাদ। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের কি কারো কি এখন পর্যন্ত বাকি আছে অঙ্গীকার নামা ফিল আপ করে সাবমিট করার? ভাই আমি কালকে সাবমিট করছিলাম, কিন্তু মানে আপনি পাইছেন কিনা সেটা জানি না। সাবমিট করলে অবশ্যই আসবে। সনদ কুমার, তাই না? হ্যাঁ সনদ কুমার আসছে আপনারটা। তা আমরা আচ্ছা 10 মিনিট কাজ দেখে একটা মেনু বারটা
বানাই, তারপরে আপনাদের একটু ছোট একটা কাজ দিয়ে আমি সবার সাথে একটু যোগাযোগ করে নিই, কারণ বিকাল 4টার ভিতরে যেহেতু কাজটা করতে বলছে, সাবমিট করতে বলছে। দেখি তো একটু খেয়াল করেন, এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিয়েছি, মেনু বারে আমরা একটা কালার দিয়েছি, এবং সরি এখানে ওয়াইড এটা হবে না, ভুল করেছি, এটা এখানে হাইট wide হবে হবে। ভাই। হ্যাঁ, আমরা হাইটটা উল্লেখ করে দিতেও পারি, নাও দিতে পারি, তবে উল্লেখ করে দেওয়াই ভালো, তাই না? হাইট দিলে আসবে। যেহেতু আমাদের এখন হাইট পরে দেই ভাই, হাইটটা পরে দেই। আমরা একটা কাজ করলাম, আমাদের লোগোতে আমরা একটা ইমেজ নিয়ে আসি, লোগোতে ইমেজ, চলেন ইমেজটা ডাউনলোড করি। লোগো, স্মল লোগো লিখে সার্চ দিই, তাহলে ছোট লোগো আসবে না, নাহলে তো একটা বড় বড় লোগো চলে আসে। এইটাই সেভ করি আমরা ইউটিউবকে, হ্যাঁ এটাকে সেভ করব। আমাদের ফাইল প্রজেক্ট ফাইল কোথায় আছে, প্রজেক্ট ফাইলকে নিয়ে ডেস্কটপ, সেভ করলাম এটাকে। তো চলুন আমরা এখানে আমাদের সোর্সে গিয়ে নিয়ে আসি, ওইটা দিলাম 1.png নাম দিলাম, আর এটার নাম দিলাম ইউটিউব দিলাম, ইউটিউব নাম দিয়ে দিলাম। কিন্তু ইমেজটা তো বড়, আমাদের তো এত বড় ইমেজ লাগবে না, তাহলে ইমেজটাকে ছোট করতে হবে না। ওয়াইড দিলাম 100, আর হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিলাম ধরুন 80 পিক্সেল। দেখি এখন কি অবস্থা আসে। এই যে দেখেন এই কর্নারে ইউটিউব নামে একটা অপশন আসছে, এবং এটা বাম সাইড থেকে শুরু হয়েছে। তো এই বাম সাইড থেকে শুরু হয়েছে, এটাকে যদি আমরা ডান সাইডে নিয়ে আসতে, আর কি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মেইন যে কন্টেনারটা আছে, কন্টেনারকে আমাদের বলে দিতে হবে মার্জিন, কি বলে দিতে হবে, অটো, জিরো অটো। এই জিরো অটো বলার কারণে ডিসপ্লে ব্লক বলা লাগবে না, মার্জিন জিরো অটো বলে দিলেই এটা মাঝখানে চলে আসবে। তো এখানে লোগোটা সবসময় একটা হাতের চিহ্ন বহন করে, তো আমরা এই লোগোটাকে এখানে যদি একটা এ ট্যাগের ভিতরে ফালাই দেই তাহলেই হয়ে যায়। এ ট্যাগের ভিতরে ফালাই দিলেই এখন যদি রিফ্রেশ করি, এখনো হয় নাই, কেন হয় নাই, এখানে হার্ফ দিতে হবে, হার্ফ দেব, এই যে এখন দেখবেন এটা আমাদের লোগোটা ক্লিকেবল হয়ে গেছে, যাই হোক এইটা গেল। কার্সর পয়েন্টার ইউজ করলো তো না, ওইটা হবে না? জি ভাই, কার্সর পয়েন্টার এত কষ্ট করতে কেন যাব, আমাদের কার্সর পয়েন্টার ইউজ করলাম, আমাদের হাতের চিহ্ন হইলো, কিন্তু লিংক কি হবে, লিংক করতে হবে না ভাই। কারণ ইউটিউবে ক্লিক করলে ধরেন এটা তো আমাদের লোগো, এখান থেকে ধরেন আমি কন্টাক্ট পেজে চলে গেলাম, এখন হোম পেজে আসবো, হোমে ক্লিক না করে যাতে লোগোতে ক্লিক করলে যাতে আমাদের হোম পেজে চলে আসে, আমাদের সেভাবে করে দিতে হবে না। জি জি সব ক্ষেত্রে তো আমাদের যত ওয়েবসাইট আছে, আমরা যদি মেইন লোগোতে এখানে কোনায় যে লোগো থাকে, লোগোতে ক্লিক করলেই তো চলে আসে, তাই না? এটা তো আপনারা দেখছেনই। যাই হোক, এখানে লোগোর এটা হলো, লোগোর হওয়ার পরে আমরা এটার কাজ আবার পরে করি। ব্যাকগ্রাউন্ড কালার, মেনু বারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। এখন আমরা ন্যাপ বারে চলে আসি। ন্যাপ বারে আসার পরে আমরা সরাসরি এখানে আনঅর্ডার লিস্ট এবং লিস্ট আইটেম সাজানো শুরু করি মেনু বানানোর জন্য। এইখানে কি কারো কোনো প্রশ্ন আছে যে ভাই মেনু বানানোর জন্য এইভাবে কেন করতেছেন? না ভাইয়া। এই যে হোম দিলাম, এখানে আমরা জি ভাই বলেন। বলতেছিলাম এই ট্যাগের ভিতরে নিলে হয় না ভাই? হ্যাঁ, এ ট্যাগের ভিতরে নিলেও হবে, এ দিয়েও আপনি লিংক করতে পারবেন, কিন্তু
এলআই দিয়েও লিংক করা যায় সুন্দরভাবে। আমরা এটা আচ্ছা এ ট্যাগের ভিতরেই করি। এই যে হোমের লেখাটা এটা তো আমাদের এ ট্যাগের ভিতরেই নিতে হবে ভাই, ভুল হয়েছে আমার। এই লেখাটা জি ভাই, এটা এর মধ্যেই তো হবে, সেটা তো এটা তো আমি আমাদের বলতেছি। করতে হবে তাই না? ওই জন্যই বললাম। এটা তো এলআইটা না, এলআই দিতেই হবে ভাই, মানে ইউ ইউ ম্যান অর্ডার লিস্ট নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, লিস্ট সাজানোর জন্য এইটা করলে সুন্দর হয়, বুঝতে পারছেন ভাই? এটা এটা ইয়ে করে দিলেও তো হয় ভাই, শুধুমাত্র এ ট্যাগ দিয়ে নিলেও আমরা মোটামুটি একটু প্রমাণ দেখে আসি, আমরা প্রমাণ দেখে দেখে কাজ করি, কি বলেন, তাই না? তাহলে প্রমাণ দেখার জন্য আমরা কোথায় যেতে পারি? একটা ওয়েবসাইটের নাম বলেন। আলি এক্সপ্রেস। চলেন আলি এক্সপ্রেসে চলে যাই। আলি এক্সপ্রেসে ভালো ভালো অফার দেয় জানেন? এই যে এখানে মেনু বার কোনটা? এইটা আছে, এইটা আছে, তাই না? আমরা একটু ইনস্পেক্ট করে দেখি যে এই মেনু বারে আসলে কি এই ইউএলএলআই ব্যবহার করা আছে কিনা, এরা ব্যবহার করছে কিনা দেখি। না, এরা সরাসরি ডিপ ব্যবহার করছে সরাসরি। আচ্ছা আমরা এইটাকে চেক করি। না, এরা ন্যাপ ট্যাগ ইউজ করে ন্যাপের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে তো মোটামুটি একদম সিরিয়ালে চলে আসার কথা ভাই। লিস্ট হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপে তো ন্যাপ শুধু বুটস্ট্র্যাপে ন্যাপ বার ইউজ করব। এখানে আমাদের লিস্ট করার জন্য ইউএলএলআই টা ব্যবহার করলে কাজ করতে অনেক সুবিধা হয়, বুঝতে পেরেছেন? আমরা ডিজাইনটা খুব সুন্দরভাবে করা যায়। আর আপনারা না চাইলে এখানে এ ট্যাগ দিয়ে ওগুলাকে লিংক আপ করে দিতে পারেন, সমস্যা নেই। আমরা এখন আপাতত বুটস্ট্র্যাপে গেলে দেখবেন তখন আমরা মেনু বার কপি করে কাজ করব। আচ্ছা বুটস্ট্র্যাপে ভালো কথা মনে করছেন, বুটস্ট্র্যাপ। আমরা বুটস্ট্র্যাপে গিয়ে একটু দেখি। বুটস্ট্র্যাপ এখানে যে মেনু বার গুলো আছে এগুলো কি ইউএলএলআই দিয়ে বানানো কিনা আছে সেটা একটু চেক করে দেখি। এই যে দেখেন ভাই, আলি এক্সপ্রেস হয়তো ওভাবে বানাইছে, কিন্তু এখানে কিন্তু ওই যে ইউএল এর পর এলআই টেলআই দিয়ে বানানো, দেখছেন? ইউএলএলআই দিয়ে অনেক বেশিরভাগ বানা হয়, আমি দেখছি। বেশিরভাগ। জি ভাই দেখলাম। চাইলে এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বানাতে পারি, সমস্যা নেই, কিন্তু ইউএলএলআই দিয়ে বেশিরভাগ বানানো। আল্লাহ। আচ্ছা ক্লাস, সরি এটা তো ক্লাস হবে না, বলে না তো হার। বলেন না কেন ভাই? আমি তো ভুলে যাচ্ছি, আমার মাথা তো কাজ করে না। ভাই এতগুলা এলআই না নিয়ে একটাই এলআইয়ের ভিতরে এগুলা দিলে কেমন হয়? না, আমরা প্রত্যেকটা এলআই তে আলাদাভাবে কাজ করব। আচ্ছা, আমাদের কাজের একটা সুন্দর একটা গঠন আছে। হোম, অ্যাবাউট, প্রোডাক্ট, তারপরে দিলাম কন্ট্রাক্ট, তারপরে দিলাম কি দেওয়া যায়, অ্যাড্রেস, তারপরে দিলাম ফোন, লিখলাম। এটা আমাদের মেনু বার গুলো হলো। এখন দেখি এগুলো কোথায় আসছে। এই যে দেখা যায় নিচে এগুলো খুব সুন্দরভাবে চলে আসছে, এগুলো নিচে চলে আসছে। তো এটাকে পাশে নেওয়া যায় কিভাবে? তো পাশে নেওয়ার জন্য আমরা এর আগে কাজ শিখেছিলাম, আপনারা নিজেরাই করেছিলেন এবং দেখিয়েছিলেন যে ডিসপ্লে ফ্লেক্স নামে একটা অপশন আছে। এই অপশনটা যদি আমরা ইউজ করি তাহলে খুব সুন্দরভাবে এটা কাজ করে। তবে এটা ব্যবহারটা জানতে হবে যে কোথায় ব্যবহার করতে হবে। এটা একটু সবাই যারা পারেন তারা তো পারেননি, যারা পারেন না তাদের ক্ষেত্রে বলছি যে ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করা যায় সেখানে যেখানে আপনারা একটা প্যারেন্টস ডিবের ভিতরে, তার ভিতরে যদি 2-3টা চাইল্ড ডিপ থাকে তাদেরকে যদি পাশাপাশি বসানো লাগে, সেক্ষেত্রে প্যারেন্টস ডিপকে যদি আপনি ডিসপ্লে ফ্লেক্স বলে দেন তাহলে চাইল্ড ডিপ গুলো অটোমেটিক্যালি পাশাপাশি বসে যায়। এখানে বুঝতে কারো অসুবিধা আছে?
মানে প্যারেন্টস ডিপের ভিতরে একটু খেয়াল করেন, আমাদের এই লোগো এবং ন্যাপবার এই দুইটা আছে কার ভিতরে? মেনু বারের ভিতরে। তো এই মেনু বার হচ্ছে আমাদের প্যারেন্টস ডিপ এবং লোগো এবং ন্যাপবার হচ্ছে আমাদের চাইল্ড ডিপ। তো কোন প্যারেন্টস ডিপের ভিতরে চাইল্ড ডিপদের যদি পাশাপাশি বসানো লাগে, তো সেক্ষেত্রে প্যারেন্টস ডিপকে ডিসপ্লে ফ্লেক্স বলে দিলেই হয়ে যায়। ভাই একটু ওয়েট করেন তো, পাশে অনেক সাউন্ড হচ্ছে একটু। হ্যাঁ হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। তো আমরা কি বলেছিলাম যে প্যারেন্টস ডিপের ভিতরে যদি চাইল্ড ডিপ থাকে, তো সেক্ষেত্রে প্যারেন্টস ডিপকে আমরা যদি ডিসপ্লে ফ্লেক্স বলে দিই, তাহলে চাইল্ড ডিপ গুলো অটোমেটিকলি পাশাপাশি বসে যায়। এখন এই ক্ষেত্রে আমাদের এখানে প্যারেন্টস ডিপ হচ্ছে মেনু বার, আমরা যদি মেনু বারকে বলে দেই যে ডিসপ্লে ফ্লেক্স দিলাম, এখন দেখি আমাদের এখানে ছিল দুইটা উপর নিচে চলে গেছিল। ডিসপ্লে ফ্লেক্স বলার কারণে কি হয় একটু খেয়াল করি, দেখেন এইটা এটার পাশে চলে আসছে, এগুলো বড় আছে এগুলো থাকুক, এগুলোকে আমরা ঠিক করব, কিন্তু এইটা আমাদের পাশে চলে আসছে। এখন খেয়াল করেন যে আমাদের পাশাপাশি নেওয়া হলো। এখন আমরা ন্যাপ বারের কাজটা করি। এই মেনু বারকে যদি আমরা একটা হাইট বলে দেই, আশি পিক্সেল বলে দিলাম মেনু বারকে হাইট, কারণ এখানে ইমেজের হাইটও আমরা 80 পিক্সেল দিয়েছি, সেজন্য এটাকেও 80 পিক্সেল বলে দিলাম। এখন আমাদের যে ন্যাপ বার আছে, আমরা ন্যাপ বারকে ডাক দেই ডট কন্ট্রোল ভি, ন্যাপ বারকে ডাক দিয়ে আমরা এখন আপাতত কিছু বলা লাগবে না, আমাদের এটা ঢাকা থাকুক। আমরা ন্যাপ বারকে নিয়ে ইউএল কে নিয়ে কাজ করি। এইখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে বললেন যে ভাই এভাবে ইউএল কেন লিনা, সরি কি হলো, ন্যাপ বার ইউএল, এই যে নিলাম ন্যাপ বার ইউএল নিলাম। হ্যাঁ, ন্যাপ বার ইউএল নেওয়ার কারণে কি হলো, আমাদের প্রথমে ন্যাপ বার ধরলে ইউএল ধরলো। তো ইউএল কে যদি আমরা বলি যে লিস্ট স্টাইল নান, তাহলে কি হয় দেখি। দেখেন আমরা ইউএল কে কি বলেছি, লিস্ট স্টাইল নান। আমাদের এই যে ফোটা ফোটা চিহ্নগুলো আছে এগুলো এখন চলে যাবে। দেখেন খেয়াল করেন এই ফোটা ফোটা চিহ্নগুলো চলে গেছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে যে কিভাবে করলেন, বুঝতে পারলাম না। না ভাই। তো লিস্ট স্টাইল 9 করে দেওয়ার ফলে এগুলো চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই যে এগুলো আপনার কি বলে বাটনগুলো এখন উপর নিচে আছে। এগুলো যদি আমরা পাশাপাশি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি এলাই এইটাকে যদি ডিসপ্লে ফ্লেক্স করে দেই, দেখেন কি হয়, ডিসপ্লে ফ্লেক্স, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, সরি এটাকে না, এটা করতে হবে এইটাকে ইউএল কে ডিসপ্লে ফ্লেক্স, এটা কেটে যাবে, ইউএল এটার কাজ হবে না, এই যে ডিসপ্লে ফ্লেক্স হবে। দেখেন একটু খেয়াল করেন, ডিসপ্লে ফ্লেক্স দিছি কোনটাকে, ইউএল কে দিছি ডিসপ্লে ফ্লেক্স। তাতে কি হয়েছে, ইউএল এর ভিতরে যতগুলো এলআই আছে তারা পাশাপাশি বসে গেছে, যতগুলো থাকুক তারা পাশাপাশি বসে গেছে। এইখানে আবার বলি, কোন প্যারেন্টস ডিপের ভিতরে চাইল্ড ডিপকে যদি পাশাপাশি বসাতে হয়, তাহলে প্যারেন্টস ডিপকে যদি আপনি ডিসপ্লে ফ্লেক্স বলে দেন, তাহলেই চাইল্ড ডিপ গুলো পাশাপাশি বসে যাবে। তো এইখানে দেখেন আমরা ইউএল কে প্যারেন্টস ডিপ হিসেবে ধরে
এলআই গুলোকে চাইল্ড হিসেবে ধরে যদি ইউএল কে ডিসপ্লে ফ্লেক্স বলে দেই তাহলে এগুলো পাশাপাশি বসে যাবে। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? না ভাই। এগুলো পাশাপাশি বসে গেল। এখন এখানে এলআই পর্যন্ত আমরা আসছি, তো এলআই তে কোনো কাজ আপাতত করলাম না, এলআইটা খালি রাখি। আমরা কোথায় কাজ করব? এতে কাজ করব। দেখেন ইউএল এলআই, এলআই বাদ দিয়ে এর প্রত্যেকটাকে ধরার সিস্টেম দেখেন। আমাদের প্রথম একটা ক্লাস নেম হচ্ছে ন্যাপবার। তো ন্যাপবারের পর আমরা যতগুলো ডিভের নাম লিখেছি দেখেন, একটা স্পেস দিয়ে ইউএল, তারপরে আরেকটা স্পেস দিয়ে এলআই ট্যাগের নাম, তারপরে আরেকটা স্পেস দিয়ে এ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? সিলেক্ট কিভাবে করেছি, ধরেছি কিভাবে? কারো সমস্যা থাকলে বলবেন, তা না হলে কিন্তু পরে বুঝতে পারবেন না। মানে আমি একটা প্রশ্ন, মানে ইউএলটাকে আসলে কি মিন করে? ইউএলটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, আনঅর্ডার আমরা লিস্ট। হ্যাঁ, আনঅর্ডার লিস্ট। আমরা যখন ইউএল এলআই এর কাজ করেছি তখন আমরা শিখেছি আমাদের লিস্ট হচ্ছে কয়টা লিস্ট আইটেম, সেটা হচ্ছে ইউএল এলআই, ইউএল ওএল আর এলআই। ইউএল এ কি হয়? আনঅর্ডার লিস্ট, ওএল এ হয় অর্ডার লিস্ট, আর এলআই তে হয় লিস্ট আইটেম। তো আমাদের লিস্টগুলো সাজানোর জন্য আমরা আনঅর্ডার লিস্টই বেশি ব্যবহার করে থাকি, এবং আনঅর্ডার লিস্টের ভিতরে এলআই নিয়ে আসি। এলআইটা হচ্ছে লিস্ট আইটেম। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, ঠিক আছে। তো এই গেল লিস্ট আইটেম। এখন আমরা এ কে ধরেছি, এ কে ধরে যদি বলি তোমার টেক্সট ডেকোরেশন নান করে দাও, টেক্সট ডেকোরেশন নান, তাহলে এখন কি হবে? এই যে নিচের দাগগুলো উঠে যাবে। দেখেন ভাই হ্যাঁ বলেন। ভাই এই যে হোম, অ্যাবাউট, প্রোডাক্ট, এগুলোর মাঝখানে যে দূরত্ব বাড়াবো কিভাবে? এই তো প্যাডিং দিলে তো হবে। আমরা এই সাজাইতেছি ভাই, আস্তে আস্তে ধাপে ধাপে যাচ্ছি। দেখেন, তারপরে যদি কোনো কাজ মিস হয়ে যায় তখন বলবেন যে ভাই এই কাজটা মিস হয়ে গেছে, এটা একটু করে দেখান। তো এইটা হ্যাঁ, এইটা আমরা কেবলমাত্র কি করলাম, আমাদের এদের টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। এখন ভাই যেটা বলছে ওইটাই তাহলে আগে করি, যে এইগুলোর মাঝখানে আমরা প্যাডিং বা আর কি দূরত্ব বাড়াই। তো এইটাই যদি আমরা প্যাডিং দেই, প্যাডিং উপর নিচে দিলাম ধরেন 10 পিক্সেল, আর দুই পাশে দিলাম 15। এখন দেখি কি হয়। ভাই দূরত্ব বাড়ছে? জি ভাই বাড়ছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে প্রত্যেকটা কার্সরের মাঝখানে কোনো জায়গা খালি নেই। মানে আমরা যখন হোমের উপরে নিতেছি, হোম থেকে অ্যাবাউট পর্যন্ত যখন যাইতেছি, সম্পূর্ণ জায়গাটা সিলেক্ট হয়ে আছে, মাঝখানে কোনো গ্যাপ নাই, একটা বাটন থেকে আরেকটা বাটনের কোনো গ্যাপ নাই। এই গ্যাপটা আমরা কিভাবে তৈরি করব? এই গ্যাপটা তৈরি করার জন্য আমাদের ডাক দিতে হবে কাকে? এলআই কে। তো এলআই কে আমরা ডাকবো কিভাবে? এলআই কে ডাকবো এই যে দেখেন ন্যাপবার ইউএল এলআই, এইভাবে ডাকতে হবে সিরিয়াল অনুযায়ী। কখনো একজনকে ডেঙিয়ে আরেকজনকে ডাকা যাবে না। একে যদি বলি মার্জিন, মার্জিন উপর নিচে 0, দুই পাশে দিয়ে দিলাম 10 পিক্সেল, না 10 পিক্সেল বেশি হয়ে যাবে, 5 পিক্সেল। এই যে এখন দেখেন কি হয়, দেখেন এটার ভিতরে গ্যাপ আরেকটু তৈরি হবে। সেভ হয় নাই নাকি? ও আচ্ছা, এখানে দুইটা ফোঁটা পড়ছে, খেয়াল করছেন? এই জন্য কাজ করতেছিল না। আচ্ছা, এই ফোটার কথা যখন আসলো, ফোটার কথা আপনাদের একদিন বলছিলাম যে একটা গল্প বলবো। ফোটার কথার গল্প হচ্ছে, আমি যখন প্রথম কাজ শিখতেছিলাম, কাজের একদম শেষ পর্যায়ে, মানে তখন আমাদের পরীক্ষা হবে 6 মাস শেষে, খুব ভালোভাবে ডিজাইন পারি, এখন কাজ টাজ খুব সুন্দর করতে পারি, কিন্তু আপনার এখন ডিজাইন কাজ করতেছে না, মানে সব ডিজাইন করে ফেলছি। আমার একটা অভ্যাস ছিল, ভিউ কম দেখতাম, ভিউ কম দেখে একসাথে কোড করে শেষে মনে করেন ভিউ দেখতাম। তো ওইভাবে আমি ডিজাইন করে 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 যাচ্ছি, ভিউ না দেখে। সব ঠিক আছে, পরে রিফ্রেশ দিলাম, এখন কোনো কিছুই শো করে না। ব্যাপার কি? সব কিছু এত সুন্দরভাবে করলাম, কোনো কিছু শো করতেছে না, কি হয়েছে? তারপর যাই দেখি যে আমার কন্টেনারের ডিভের যে ডট, আমি যে কন্টেনারকে ডাক দিয়েছি, এই ডটটাই আমি দিতে ভুলে গেছিলাম। সেইটা আমাকে স্যারে ধরাই দিছে। তো স্যারে ওই ডটের গল্প এখনো বলে যে একটা ডটের জন্য ফুল একটা ওয়েবসাইট বাতিল হয়ে যাবে। লেট হলো কেন ভাই? লেট হলো কেন?
আচ্ছা ভাই, আপনি কি অঙ্গিকার নামাটা পূরণ করছেন সেটা বলেন। আচ্ছা, মইনুল হক, মইনুল হক তাই না? তো এইখানে আমরা এই যে ডট, এখন একটু খেয়াল করে দেখি, দেখেন গ্যাপ গুলো আর একটু বেড়ে গেছে। এখন দেখেন, তখন একটা থেকে আরেকটা যাইতেছিলাম, আমাদের কার্সারের চিহ্ন কোনো পরিবর্তন হচ্ছিল না। এখন দেখেন মাঝ পথে আইসা হাতের চিহ্নটা চলে যাচ্ছে, তার মানে মাঝখানে একটা গ্যাপ আছে, দেখছেন? বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে জি পারছি। ভাই, আমি বুঝতে পারছি। এখন আমাদের এটা দেখা যাচ্ছে উপর থেকে জায়গা কম নিছে, বেশি বেশি নিছে। তো আমরা যদি উপর থেকে একটু জায়গা দখল করে নেই তাহলে কিন্তু আমাদের জায়গাটা হয়ে যায়। তো উপর থেকে জায়গাটা দখল করব কিভাবে? আমরা এখানে ন্যাপবারের ইউএল কে যদি বলি, প্যাডিংও দিতে পারেন, মার্জিনও দিতে পারেন। আমরা আপাতত মার্জিন দিয়ে কাজটা করি। মার্জিন টপ 20 পিক্সেল। ভাই এগুলো কি রেকর্ড হচ্ছে? জি ভাই, রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ ভাই, রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাই। দেখেন অল্প একটু নেমে আসলো, তো এতে ভালো লাগছে না, তো আমরা আরেকটু বাড়াই দেই, 30 পিক্সেল। এখন বেশি হয়ে গেল, তো 25 মনে হয় ভালো ছিল। ইনস্পেক্ট এলিমেন্ট করে ভাই করা যাবে না? এই যে এটাই আপাতত পিএস এলিমেন্ট করে তো সুন্দরভাবে একদম পারফেক্টলি করা যায়। এখন যেহেতু আমাদের পিক্সেল পারফেক্ট না, আমরা এখন প্র্যাকটিসের স্বার্থে আমাদের মতো করেই করতেছি, ঠিক আছে? পেজ এলিমেন্ট করে তো এখান থেকে যদি ইনস্পেক্ট এলিমেন্ট আমরা করি, ইউএল কে ধরে, এই যে ইউএল কে ধরে এখান থেকে যদি এই যে আমাদের এখানে যদি আমরা এখন এখান থেকে বাড়ানো কমানো শুরু করি, এটা সুন্দর করে উপরে নিচে উঠতে থাকবে। এই যে আমরা এখান থেকে দেখে বসিয়ে দিতে পারবো, সেটা ঠিক আছে। বলছি এখন তো আমাদের পিক্সেল পারফেক্ট করা লাগতেছে না, তাই অতটা ঝামেলা নাই। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের ডিজাইনটা কোথায় আছে? ডিজাইনটা আছে এখানে। ডিজাইনে আরেকটা কি আছে? হ্যাঁ বলেন। ভাই কিছুক্ষণ আগে যেটা করলেন ইন্সপেক্ট করে, ওটা কিভাবে করলেন? ওইটা ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে এই যে ইনস্পেক্ট এলিমেন্ট, হ্যাঁ। এখানে যাবেন। আপনার যেখানে কাজ করার দরকার, ধরেন আমি ইউএল এর ওই যে মার্জিনটা ঠিক করব, তো ইউএল এ সিলেক্ট করে এই যে এই পাশে দেখেন, এই যে এখানে মার্জিন টপ দেওয়া আছে 25, এটার উপরে একটা করে সিলেক্ট করে দিলাম। এখন আপনার ওই যে কিবোর্ডের অ্যারো বাটন গুলো আছে না, এগুলো ক্লিক করে চাইপে ধরলে দেখবেন ওই যে কমতেছে বাড়তেছে আর ওইটা নড়ানড়ি করতেছে, দেখছেন? ও আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝছি, ধন্যবাদ। এইটা গেল এখানে। তো তারপরে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের ডিজাইন অনুযায়ী যে সিলেক্ট হলে 4-5টা নীল হয়ে যাবে। তো এই সিলেক্ট হলে 4-5টা নীল হয়ে যাবে, এটা কিসের ইফেক্ট বলেন তো? ওভার। হোভার ইফেক্ট। তো হোভার ইফেক্টটা আমরা কিভাবে করব চলেন দেখি। হোভার ইফেক্টটা করার জন্য আমাদের প্রথমে এইভাবে লিখতে হবে, একে ধরতে হবে। একে ধরার নিয়ম হচ্ছে সিরিয়াল বাই যেতে হবে, কখনো কাউকে ডেঙ্গাইয়া যাইতে পারবেন না। ডেঙ্গাইয়া গেলেই তাহলে কাজ হবে না। তো প্রথমে আমাদের ক্লাস নেম হচ্ছে ন্যাপবার, ন্যাপবারকে ডাক দিয়েছি। তার ভিতরে তার ভিতরে ট্যাগ আছে ইউএল, ইউএল কে ডেকেছি, তার ভিতরে এলআই, এলআই কে ডেকেছি, দেন একে ডেকেছি। একে ডেকে বলে দিয়েছি হোভার। হোভার দেখেন, হোভার লেখার সিস্টেমটা কি, আগে আমি একটা কোলন দিয়েছি, দেন হোভার লিখেছি। হোভারের আগে কিন্তু কোনো স্পেস দি নাই। একটু লেখাগুলো খেয়াল করবেন, বাসায় বসে আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন তখন এগুলা ঝামেলা বাঁধবে।
তো আমরা এখানে কি করেছি, হোভার করার জন্য আমার কি করা লাগবে, ডট নেভার ইউএল এলআই এ কে দিয়ে কোলন দিয়ে হোভার লিখে দেন এখানে যদি আমরা হোভার করি, হোভারের কি করব, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে একটা দিয়ে দেই, ধরেন ব্লুই দিলাম, ব্লু। দেখি কিছু হয়েছে কিনা, একটু রিফ্রেশ করে দেখি। এই যে দেখেন হোভার হয়েছে, মানে ওইটার উপরে যখন কাটসাপ নিয়ে আসতেছি তখন ওইটার পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে। তো যখন হোভার হচ্ছে তখন পিছনের লেখাটা কালো কালো, ওগুলো কালোই দেখাচ্ছে, তো ওই কালারটা হোভারের সাথে সাথে ওটাও চেঞ্জ হবে। তো সেটার জন্য আমরা কি করব, কালার চেঞ্জ করে দেব, দিলাম সাদা। সাদার কোড হচ্ছে এফএফএফ, এটা হচ্ছে সাদার কোড। এখন রিফ্রেশ করে দেখি, এই যে দেখেন যখন হোভার হচ্ছে ওইটার কালার সাদা হয়ে যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া। এটার মার্জিন আর একটু বাড়াই দেই, এই যে এখানে 25 না দিয়ে 28 দিই, তাহলে ভালো লাগবে। এইবার ঠিক আছে, দেখেন ওইটা কালার চেঞ্জ করছে, প্রত্যেকটার পিছনে হোভার হয়েছে প্রত্যেকটার। তো এখানে হোভার হলো, এখন হোভারটা তো অনেক ফাস্ট, এই হোভারটা ফাস্ট যদি আমরা স্লো করতে চাই তাহলে আমাদের এই যে ইউএল এলআই এ কে যদি আমরা বলি ট্রানজিশন সেকেন্ড দিয়ে দিই, ধরেন প্রথমে 2 সেকেন্ড দিয়ে দিলাম, 2 সেকেন্ড। এখন দেখেন যে কতক্ষণ পর সময় লাগে, ওই দেখেন এটা স্লো মোশনে আসতেছে, সবাই দেখতে পাচ্ছেন তো? স্লো মোশনে আসতেছে। তো এত স্লো আবার বেশি ভালো না, তো আমরা এটাকে সময়টাকে কমিয়ে 0.5 সেকেন্ড 0.5 সেকেন্ড করে দিলাম, মানে একটু কমাই দিলাম। এখন দেখেন এটা এখন ভালো লাগতেছে। এখন আমাদের যে হোভারটা আছে, হোভারের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু বর্ডার রেডিয়াস করতে চাই, মানে একটু গোল করতে চাই, যেহেতু আমাদের ডিজাইনে নাই, আমাদের ডিজাইনে কিন্তু নাই এরকম চৌকাই আছে, আমার থাক তাহলে চৌকাই থাক। বর্ডার রেডিয়াস করা লাগবে, দেখাবো? দেখান ভাই। আচ্ছা, বর্ডার রেডিয়াস মানে এটার 4-5টা গোল হয়ে যাবে। কত পার্সেন্ট? ধরেন আমরা 25 পিক্সেল বর্ডার রেডিয়াস, 20 পিক্সেল দিলে ভাই মোটামুটি ভালো হয়। 20 পিক্সেল আমরা 20 পিক্সেলে যাব। এখন 25 পিক্সেলে একটু দেখি কেমন দেখায়। ওই যে দেখেন একটা ইফেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন? একটা ইফেক্ট হচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। সবাই একটু খেয়াল করেন যে একটা ইফেক্ট হচ্ছে, সুন্দর একটা। এখন আমাদের ডিজাইনে তো দেখা যাচ্ছে, কই গেল ডিজাইন? এই যে এই মেনু বার গুলো এই সাইডে আছে, ডান সাইডে। তো আমরা ডান সাইডে নিয়ে আসার জন্য কি করতে পারি বলেন তো? ফ্লোট রাইট, হ্যাঁ, ফ্লোট রাইট করলে তো ভাই ডান পাশে চলে আসে। আমরা ফ্লেক্সের কাজ করেছি, এখন আর ফ্লোটের কাজ করতে পারবো না। তো ও সেক্ষেত্রে মানে ফ্লেক্সের কাজ করলে তাহলে আর ফ্লোটের কাজ করবে না। কাজ করে না, জি। তো সেক্ষেত্রে আমাদের কাছে ভাই অ্যালাইন আইটেম রাইট, জি ভাই অ্যালাইন আইটেম রাইট। না ভাই, সেটাও না। আমাদের সমাধানে একটা ছোট একটা সমাধান আছে। সমাধানটা কি? আমাদের এই যে মেইন ডিপ, মানে আমাদের প্যারেন্টস ডিপকে, এই লোগো এবং ন্যাপবারের প্যারেন্টস ডিপ আছে কোনটা? মেনু বার। তো মেনু বারটা কোথায় আছে? আমাদের এই মেনু বার আছে। এইটাকে যদি আমরা বলে দিই কন্টেন্ট জাস্টিফাই, ও সরি, কন্টেন্ট জাস্টিফাই না, জাস্টিফাই কন্টেন্ট। ভুল লিখি, শুধু উল্টা লিখি। জাস্টিফাই কন্টেন্ট যদি বিটুইন করে দেই, বিটুইন, দেখেন স্পেস বিটুইন। এখন খেয়াল করেন, সবাইকে দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। শুধুমাত্র একটা ক্লাস ইউজ, একটা প্রপার্টি ইউজ করলাম, কি প্রপার্টি? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। হ্যাঁ, মানে জাস্টিফাই কন্টেন্ট, ওইটার ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলোকে আমরা যদি বলে দেই যে তোমরা দুইজনের মাঝখান থেকে স্পেস নাও, কিভাবে? বিটুইন, মানে দুই প্রান্ত থেকে। তো এখন এই দুই প্রান্ত থেকে শুরু হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে এখানে?
ব্যবহার করতে পারবেন না এখন এই প্রপার্টিটা? ভাইয়া, হ্যাঁ বলেন। যদি হচ্ছে মাঝখানের ফাঁকা জায়গায় আরো একটা কিছু থাকতো, হেডিং বা অন্য কিছু, তাহলে কি আমাদের মেনু বারে আবার জাস্টিফাই কন্টেন্ট নিতে হইতো? কোথায় মাঝখানে যদি থাকতো বলেন আরেকবার একটু। মানে হচ্ছে রাইটে হচ্ছে আপনার ন্যাববার, আর লেফটে হচ্ছে লোগো, আর মাঝখানের এই ফাঁকা অংশটাতে আমি একটা হেডিং দিব, মানে যে কোনো একটা হেডিং ছোট, তাহলে আমাদের তখন ওইটাকেও কি জাস্টিফাই কন্টেন্ট ওই মেনু বারেই করতে হবে? হ্যাঁ, ওটাকেও জাস্টিফাই, ওটাকে আপনি তখন যদি 3টা থাকে তখন আপনারা ফ্লোট করে হ্যাঁ। তখন সেগুলোকে আপনার পেডিং দিয়ে অথবা ওয়াইড নির্দেশ করে তার ভিতরে জাস্টিফাই কন্টেন্ট করে দিলে সুন্দরভাবে বসবে। যেহেতু আমাদের আইটেম হচ্ছে এখন 2টা, আমরা ওই প্রপার্টিটা ইউজ করতে পারছি যে কন্টেন্ট স্পেস বিটুইন। যদি 3টা হইতো তাহলে মানে ফ্লোট দিয়ে কি ইউজ করব, তখন কি ফ্লেক্সটার ইউজ করব না? না, তখনও ফ্লেক্স ইউজ করব, তখনও ফ্লেক্স ইউজ করব। প্রত্যেকটার তো আমাদের ওয়াইড দেওয়া থাকবে, ওয়াইড দেওয়ার পরিবর্তে ফ্লেক্স ইউজ করব। ফ্লেক্স ইউজ করে আমরা প্রত্যেকটার কন্টেন্ট জাস্টিফাই করে দেব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব। হ্যাঁ, তাহলে কি হবে, প্রত্যেকটা তাদের ওয়াইডের মাঝখানে বসে থাকবে। জি ভাইয়া, বুঝছি। এখন আমাদের লোগোটা হলো, এখানে আমাদের মেনুটাও হলো খুব সুন্দরভাবে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা হয়ে গেছে। আচ্ছা, এখন চলেন পরবর্তী যে ডিজাইন আছে পরবর্তী ডিজাইনে যাই। আমার তো ফোন দিতে বললো, ওদেরকে কাউকে ফোনও দেওয়া হলো না, কারে ফোন দিব? অনুপ কুমার কি ক্লাস করে রেগুলার? অনুপ কুমার, অনুপ কুমার শীল আজকে উপস্থিত নাই, গতকালকে উপস্থিত ছিল। সে কি কাজ জমা দিয়েছিল? ভাইয়া আমার প্রেজেন্টটা করে দিন। আলী হোসেন। লেট হলো কেন ভাই? বাসায় অনেক মেহমান আসছে তো ভাইয়া, এই জন্য লেট হয়ে গেছে। আপনি কি অঙ্গীকারনামা পূরণ করছিলেন? জি ভাইয়া, গতকালে অঙ্গীকারনামা দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে। আচ্ছা, অনুপ কুমার ভাইয়ের সাথে কি কারো কোনো আছে, যোগাযোগ আছে? হ্যালো ভাই, অনুপ কুমার ভাইয়ের সাথে কারো কোনো যোগাযোগ আছে? না ভাইয়া। নাজমুস সাকিব তো মনে হয় আপনাদের ব্যাচেরই, নাজমুস সাকিব। এই যে নাজমুস সাকিব 18 তারিখ তো ক্লাস করছে, কিন্তু উনি তো জমা দেয়নি। ওনাকে কেউ একজন ফোন দিতে পারে নাজমুস সাকিব ভাইকে? না, ওনার নাম্বারটা দিয়ে দিলাম, একটু কেউ একজন ফোন দিয়ে বলেন যে অঙ্গীকার নাম্বারটা দ্রুত পূরণ করতে, সামনে একটা জিরো বসাই নিয়েন। আমি কাজ দেখানো শুরু করি, যারা এটা পারেন কাজ তাদের মধ্যে যে কোনো একজন একটু ফোন দেন ভাইকে, ফোন দিয়ে বলেন যে দ্রুত ক্লাসে আসতে এবং অঙ্গীকার নামা পূরণ করে সাবমিট করতে এখনই। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। ভাই আমার অঙ্গীকারনামা জমা হয়েছে কিনা আমি কিভাবে জানাবো? শোয়েব মাহমুদ। জি ভাই। হ্যাঁ হয়েছে, আপনারটা হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু লেট হয়ে গেল, স্যার হাজিরাটা একটু দিয়ে দিতেন যদি। এত লেট হয়েছে কেন ভাই? প্রতিদিনই তো লেট হয় দেখি। না স্যার, আমার লেট হয় না। কোনটা ভাই, ফজলে রাব্বি? ফজলে রাব্বি। অঙ্গীকার নামা জমা দিয়েছেন? থ্যাংক ইউ। স্যার আমারটা দেখলাম হয় নাই, আমার হলো অনুপ কুমার 15 নম্বর। আচ্ছা অনুপ কুমার ভাই, আপনাকে তো খুঁজতেছিলাম, যাই হোক ভালো হয়েছে। অনুপ কুমার ভাই, আপনি অঙ্গীকার নামা জমা দেন নাই কেন? একটু স্যার লিংকটা দিবেন, আমি লিংকটা খুঁজতেছি। লিংক তো আপনার ইসে দেওয়া হয়ে গেছে, ক্লাসরুমে দেখেন। আচ্ছা আমি ক্লাসরুমে খুঁজতেছি।
ক্লাসরুমে অঙ্গীকারনামাটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে যদি না পারেন আপনার পার্সোনাল কাউকে একজন হেল্প নেন, হেল্প নিয়ে কাজটা দ্রুত করেন। আচ্ছা চলেন আমরা কাজে চলে যাই। আমরা কোথায় করলাম, আমাদের মেনু বারটা তৈরি করলাম। মেনু বারের পর কি আছে, মেনু বারের পরে আছে একটা ব্যানার সেকশন। এখন এটা দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে মেইন, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করে উপরে আপনার কিছু লেখালেখি করা যায়, অথবা লেখালেখি সহকারে ইমেজ ব্যবহার করা যায়। আপনারা কোনটা করবেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা চলেন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করি। এখানে আমাদের এই মেনু বারের কাজ হয়ে গেল, মেনু বারটা বন্ধ করে রাখলাম। এখন আমরা আরেকটা ডিভ নিব। দেখেন আমরা কিন্তু মেইন কন্টেইনার ডিভের ভিতরেই সব কাজ করতেছি। এখানে এটার নামটা দিলাম ক্লাস ব্যানার নাম দিলাম, এটা ব্যানার নাম দিলাম। এখানে আমরা একে নিয়ে আসলাম, নিয়ে এসে এর ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। তার আগে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের ডাউনলোড করে নিয়ে আসা দরকার না? ব্যাকগ্রাউন্ড ইমেজ, চলেন দেখি কোনটা আছে ভালো। এই একটা দেখা যাচ্ছে মোটামুটি বড় সড়ো আছে, এইটা কি নেওয়া যায়? অবশ্যই এটা ভালো লাগবে না, একটু ডার্ক কালারের নিতে পারলে। হ্যাঁ এইটা নিয়ে যাই, এটা আবার ছোট। আচ্ছা এইটা ঠিক আছে। ডাউনলোড করলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার সিস্টেম কি জানা আছে? কারো যদি জানা না থাকে বলবেন যে না ভাই আমি জানি না, ভুলে গেছি। এমন কেউ আছেন? জি ভাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দেয় মনে নেই ভাইয়া? না, এটা একটু বুঝা দেন। এই যে দেখেন আমি লিখেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে ইউআরএল আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং দিয়ে এইটার ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসিয়ে দিবেন। তো আমাদের হচ্ছে 2.jpg, এই যে দেখেন বসিয়ে দিলাম। এখন কি হয় দেখি, চলেন। কি হলো? আচ্ছা পাচ্ছে না, হোয়াইট পাচ্ছে না, হাইট পাচ্ছে না, সরি। এটা আমরা এখানে হাইড ইউজ করি, হোয়াইট বলে দেই, হোয়াইট 100%, ডিটিএইচ হোয়াইট 100%, আর হাইটটাকে বলে দেই, হাইট দিলাম আপনার 400 পিক্সেল, বেশি বড় হয়ে না গেলে হয়। দেখি কি অবস্থা। এই যে দেখেন আসছে। এখন দেখেন এই কর্নারে ডান সাইডে একটু খেয়াল করে দেখেন, একটু রিপিট করছে ডান সাইডে। দেখেন এইটা যেন রিপিট না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কি প্রপার্টি ইউজ করব বলেন তো? কি হলো, কেউ বলতেছেন না কেন? ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। এখন দেখেন এই কর্নারের জায়গাটা খালি হয়ে গেছে, আমরা এই কর্নারের জায়গাটা খালি রাখবো না। এটা করার জন্য আমরা কি করব বলেন তো? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলাম। এখন দেখেন ওই জায়গাটা কভার করে নিয়ে ফেলছে। এখন খুব সুন্দরভাবে সেটিংস হয়ে গেছে না? আর কোনো ঝামেলা আছে? আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই। এখন আমাদের ইমেজে কি আছে, ইমেজে আছে এখানে কিছু লেখালেখি আছে। তো চলেন আমরা লেখালেখিটা করি। লেখালেখিটা করার জন্য আমরা প্রথমে একটা হেডিং দিলাম H1, H1 নিয়ে এর ভিতরে লিখলাম ভাই আমাকে ডাকলো কে? ভাই সোহাইব মাহমুদ। বলেন।
ভাই ওই এই ইউআরএল এ যে আমরা যে নামটা দিলাম, আমরা ওই ফটোটা ডাউনলোড না করে ডাইরেক্ট নেট থেকে নিতে পারবো না? পারবো। ওইখানে বাস লিংকটা দিলে হয়ে যাবে না? এই যে এখান থেকে গিয়ে ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করলে এটা, সরি এটা না, এখান থেকে ওপেন করবেন ইমেজটাকে। ওপেন ইমেজ নিউ ওয়েব। এই যে এখানে এই যে দেখেন ওয়েবটা, ইমেজটা ওপেন হয়েছে না? এখন এই যে উপরে লিংকটা আছে, এই লিংকটা আপনার কাজে লাগবে, এইটা দিয়ে দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাই অবশ্যই। আচ্ছা, এখানে আমরা এটা ইউজ করার ফলে ওখান থেকে ওটা নাইমা আসছে, তো এটাকে যদি একটা ব্যানারকে একটা প্যাডিং দিয়ে রাখি। আচ্ছা, এখানে আমাদের ওয়েবটার কালারটা দেখা যাচ্ছে কালো, তো আমরা ওটাকে যদি সাদা কালার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কালার সাদা দিয়ে দিলাম। এই যে দেখেন এখন সাদা হয়ে গেছে। আর আমাদের নিচে আরেকটু কি লেখা আছে দেখি, নিচে আরেকটু প্যারাগ্রাফের মতো কিছু লেখা আছে। তো চলেন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিই। প্যারাগ্রাফ, এটাকে আমরা লোরেম দিব, লোরেম দিয়ে দিলাম, লোরেম। বাবা, এই বিশাল লোরেম হয়ে গেছে, এত বড় লোরেম আমাদের লাগবে না, আমাদের ছোট লোরেম লাগবে। এইবার ঠিক আছে, এবার ঠিক আছে না? হ্যাঁ, এইবার ঠিক আছে। আরো একটু বাড়াই দেই, এইটুকু একটু বাড়াই দেই, তাহলেই হয়ে যাবে। ব্যাস, এবার ঠিক আছে। আমাদের এইটা যদি আর নিচে নিয়ে আসতেছে, আমরা প্যাডিং দিয়ে নিচে নিয়ে আসতে পারি। কোথায় প্যাডিং দিয়ে? আমরা H1 কে প্যাডিং দিতে পারি বা PKP দিতে পারি। এখানে প্যাডিংটা যেহেতু আমরা 25 পিক্সেল এটা ব্যবহার করি, ধরেন এখানে দিলাম 50 আর এইদিকে দিলাম 25, 75 দিতে পারেন। কি হলো, কই গেল? আচ্ছা, এখানে পিক্সেল ইউজ করি নাই। এবার ঠিক আছে। আপনারা চাইলে এটাকে আরো নিচে নামে নিয়ে আসতে পারেন। তো আমি আপাতত এই পর্যন্ত রাখলাম। কারো কোনো এখানে প্রশ্ন আছে? ভাই 25 আর 75 মধ্যে একটু বলে দেন। আচ্ছা, এটা হচ্ছে কি, আমি আপনাদের বলেছি যে প্যাডিং বলেন বা মার্জিন বলেন বা যেটাই বলেন, এটা সাজানোর ক্ষেত্রে কিভাবে সাইজিং করা হয় সেটা হচ্ছে প্রথমে হিসাব করার টপ, তারপর রাইট, তারপর বটম, তারপর লেফট। তো আপনি যদি টপের ক্ষেত্রে দেন, ধরেন এইভাবে যদি লেখেন তাহলে হবে। দেখেন আমি লিখি, খেয়াল করেন, এখানে যদি লেখেন 75 পিক্সেল, এটা হচ্ছে টপের ক্ষেত্রে। তারপরে এগুলো কাটি, পরে লিখি। তারপরে রাইটের ক্ষেত্রে দিলাম ধরেন 30 পিক্সেল, 30 পিক্সেল, এটা হচ্ছে রাইটের ক্ষেত্রে। তারপরে লেফটের ক্ষেত্রে দিলাম ধরেন আবার 40 পিক্সেল, এটা লেফটের। আর নিচের ক্ষেত্রে দিলাম ধরেন 50 পিক্সেল। এই যে দিলাম না, এখন এখানে কোনটা কি ধরবে? এই 75 প্রথমটা ধরবে টপ, তারপর রাইট, তারপর বটম, তারপর হচ্ছে লেফট। আর একসাথে যদি বটম হবে না ভাই? 40 পিক্সেল তো মনে হয় বটমে যাবে না, থার্ড যেটা? হ্যাঁ হ্যাঁ, 40 বটমে যাবে। থার্ড যেটা সেটা বটমে, আর লাস্টেরটা একদম লেফটে। তো এখন আপনারা এখানে যদি একসাথে লিখতে চান, একসাথে, যে আমি একসাথে লিখে দেবো, কি হলো আমার, যে একসাথে যদি লিখে দিতে চান যে একসাথে কাজ করবে, তাহলে যে কোনো একটা মান যদি হয় চারপাশে, তাহলে একটা মান দিয়ে দিলে চারপাশে ওই একই মান কাজ করবে। আবার যদি চান যে না, উপর নিচে এক মান, দুই পাশে লেফট রাইটে 2 মান, তাহলে প্রথমটা উপর নিচ কাউন্ট করে, পরেরটা লেফট রাইট কাউন্ট করে। বুঝতে পেরেছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। এখন দেখি রিফ্রেশ করে, এই যে দেখেন আমার এটা ওই এখন যেভাবে দিছি সেইভাবে কাউন্ট করে বসে আছে। তো তারপরে কি আছে ডিজাইনে, চলেন দেখি। লেখালেখি হলো, দেন একটা অপশন আছে সার্ভিস নামে একটা অপশন আছে। এটা কি খুব সোজা। তো চলেন এটার কাজ যখন আমার হয়ে গেল, এটাকেও বন্ধ করে রাখি। এই যে ছোট করে দিলাম, ছোট করে এটাকে রেখে দিলাম। এখন আমরা পরবর্তীতে আরেকটা ডিপ নিব।
ক্লাস সার্ভিস নামে একটা দিয়ে দিলাম। এটা আমরা ক্লাস বসালাম। তো এই সার্ভিসে কি কি আছে, এইটা তেমন বেশি কিছু নাই, আছে শুধু একটা লেখা আর নিচে প্যারাগ্রাফ আর দুই পাশে একটু প্যাডিং ট্যাডিং আছে। আমরা প্যাডিং ট্যাডিং দিব, সবকিছু করব। এই যে দিলাম, দিয়ে এটা আপাতত এখানে থাকুক। আমরা এর ভিতরে আগে একটা H1 নিয়ে আসি। H1 এটার ভিতরে লিখলাম সার্ভিস, SERVICES সার্ভিস লিখলাম। এটার ভিতরে কি হলো একটু রিফ্রেশ করে দেখি। আচ্ছা, এখানে আমাদের সার্ভিস লেখাটা আসছে। আর একটা লিখবো, সেটা হচ্ছে পি ট্যাগ দিয়ে এখানে প্যারাগ্রাফ লোএম লিখলাম, লোএম দুইবার লিখলাম। তিন লাইন হয়েছে, আরেক লাইন বানাই দেখি। লোএম এবার 4 লাইন 5 লাইন হবে, দেখতে একটু ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমাদের টপিক গুলো চলে আসলো। এটা ছোট করলে আরো ভালো লাগবে। এই যে ছোট করলে দেখেন টপিক গুলো চলে আসলো। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা এগুলোকে আগে মাঝখানে নিয়ে আসবো। তো আমাদের যে ক্লাসটা আছে, ক্লাসটাকে যদি বলি টেক্সট অ্যালাইন, কি লিখবো? টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। তাহলে কি সেন্টারে আসলো? একটু চেক করে দেখি। হ্যাঁ চলে আসলো, সবকিছু সেন্টারে চলে আসছে। আর কি বাকি আছে আমাদের? আর সামান্য একটু প্যাডিং ট্যাডিং বাকি আছে। এই যে নিচে একটু প্যাডিং আছে, উপরে একটু প্যাডিং আছে। এটা যদি দিয়ে দিই এখানে প্যাডিং, এই যে দেখেন আমার দুই পাশে দিলাম, উপর নিচে দিলাম ধরেন 20 পিক্সেল, আর দুই পাশে দিলাম। পি ট্যাগের মধ্যে যে লেখাগুলো আছে ওগুলোকে টেক্সট অ্যালাইন জাস্টিফাই করা যাবে না? মানে জাস্টিফাই করলে কি কাজ হবে? হ্যাঁ অবশ্যই হবে। ওই যে ওখানে যে আবার দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, পরে আবার টেক্সট অ্যালাইন জাস্টিফাই, দুটো ইউজ করা যাবে না, সেক্ষেত্রে আপনার পি কে ধরে বলতে হবে। ও আচ্ছা, আমি একবার ইউজ করছিলাম কিন্তু আসলে ওটা কেন জানি কাজ করতেছিল না, ওই জন্য। না ঠিক আছে ভাই, সমস্যা নেই। এই যে দেখেন আপনি সার্ভিসকে ধরবেন, যেহেতু সরাসরি পি কে ধরবেন, পি তে তো আমাদের কোনো ক্লাস নাই। তো দেখেন সার্ভিস ধরছি, দেন পি ধরছি, পি ধরার পর টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এখন দেখি কি হয়। দেখেন জাস্টিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ও আচ্ছা, জি ভাই। আপনার ধরতে হবে সঠিকভাবে। যদি আপনি ক্লাস ধরতে পারেন, ট্যাগ ধরতে পারেন, আপনার কাজ করবে। আর এখানে দিয়েছি কি 20 পিক্সেল 10 পিক্সেল, এই জায়গাটা কি নিয়েছি কিনা চলেন একটু রিফ্রেশ করে দেখি। হ্যাঁ এখানে উপরে একটু জায়গা নিচে, নিচেও একটু জায়গা আছে। তো আমাদের এটা হলো ডিজাইন অনুযায়ী, আমাদের এটা হলো, হ্যাঁ ডিজাইন অনুযায়ী আমাদের এটা হলো। তারপরে কি আছে, 4টা ঘর আছে। তো আমরা এখানে প্রথমে একটা ঘরে ডিজাইন করি, তারপরে বাকি একটা ঘর 3টা জায়গায় পেস্ট করে দিলেই তো হয়ে যাবে, তাই না? তো চলুন দেখি কিভাবে কি করা যায়। এইটা কাজ যেতে হয়ে গেল, এটাকেও ছোট বানিয়ে রাখি। ছোট বাবু বানাই রাখলাম। এখন আরেকটা ডিভ নিলাম এখানে, এটার নাম দিলাম ধরেন ক্লাস, কি নাম দিব? এটাকে দিলাম এগুলো প্রোডাক্ট নামে দিলাম, প্রোডাক্ট ক্লাস প্রোডাক্ট দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ঘর হবে কয়টা মোট বললাম? 4টা, তাই না? তো প্রথমে আমরা একটা ডিজাইন করি, বাকি 3টা আমরা পেস্ট করে দিব। তো একটা ডিজাইন করলাম, ডিভ নিলাম, এইটার ক্লাস নাম দিলাম, ক্লাস দিলাম প্রোডাক্ট আইটেম। ও পি আর প্রোডাক্ট, DUCT প্রোডাক্ট ITEM। দেখেন আমি এগুলোতে কি আলাদাভাবে কমেন্ট করে রাখতে হবে না? মানে প্রতিটা যেগুলো আমরা তো কমেন্ট করে রাখতে হবে। সুন্দর হবে, কমেন্ট করে গ্যাপ করে করে যদি কাজ করেন দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে দেখেন আমি যে এই যে ক্লাস নেমটা লিখছি প্রোডাক্ট আইটেমের মাঝখানে কিন্তু আমি কোনো গ্যাপ দেই নাই, একটা হাইফেন দিয়েছি, তাই না? কোনো গ্যাপ হবে না, ক্লাস নেমে কোনো গ্যাপ হবে না। তো প্রোডাক্ট আইটেম লিখলাম। তো আমরা এখন প্রোডাক্ট আইটেমটাকে, এখানে আমাদের এই প্রোডাক্টেরও কাজ আছে, এই যে প্রোডাক্টেরও কাজ আছে। তো আমরা ঘর বানিয়ে রাখি, আপাতত ঘর বানিয়ে রাখি।
এই যে ঘর বানিয়ে রাখলাম। তারপরে এই প্রোডাক্ট আইটেম এটাকেও নিয়ে আসি, এটারও আমাদের কাজ আছে, আমরা ঘর বানিয়ে রাখি, যদি না লাগে আমরা কেটে দিব। তো প্রোডাক্ট আইটেমের ভিতরে আমাদের কি বলতে হবে, আগে ওয়াইড বলতে হবে, কারণ যেহেতু 4টা আছে এটাকে কত পার্সেন্ট দিব বলেন তো? 25%। যেহেতু 4 ভাগ, তাহলে 25% দিলেই 4টা খুব সুন্দরভাবে ভাগ নিয়ে নেবে না? নিয়ে নেবে। এটা দিলাম 25%। দেন দিব একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে দেখা যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে অ্যাশ কালার। ব্যাকগ্রাউন্ড কালার কই? কালার ভাই 4টা একই নাম দিয়ে ডিসপ্লে ব্লক করে দিলে তো ভাই একই লাইনে চলে আসে ভাই। ভাইয়া ডিসপ্লে ফ্লেক্স দিলে তো হয় প্রোডাক্ট ফ্লেক্স দিয়ে করব, ফ্লেক্স। ডিসপ্লে ইনলাইন ব্লক দিলেও একই হয়। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের অ্যাশ কালারের কোড কি কেউ জানেন? ডিডিডি 3টা ডি হবে। 3টা ডি হ্যাঁ দিলাম অ্যাশ কালারের কোড। আচ্ছা এখানে দিলাম, এখানে আমাদের অ্যাশ কালারটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমাদের এখানে কি কি কন্টেন্ট আছে সেগুলো আমরা দেখি একটু। আগে উপরে দেখা যাচ্ছে একটা আইকন আছে, তার নিচে ছোট একটা লেখা আছে, তার নিচে আরো কিছু লেখা, নিচে একটা বাটন আছে। তো আমরা আইকনটা কোথা থেকে আনবো চলেন সেটা একটু দেখে আজকে নতুন একটা জিনিস শিখবো। আইকনটা ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করব বলেন তো? ক্লাডিকন। কি ভাই? ও ফন্টোসাম। ফন্টোসাম। আপনি কোনটা ব্যবহার করেন? ক্লাডিকন। আচ্ছা ফন্টোসামটা अवेलेबल ব্যবহার হয়ে দিলে আমরা সবাই ফন্টোসাম ব্যবহার করি, আপনি ওটা ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, আপনার ওটা যে ভুল তা না। তো ফন্টোসামে আসলাম, এখানে আমরা আইকনটা কোথায় পাবো? এই যে দেখেন আইকন, এখানে লেখা আছে আইকন। এই যে সরি কোথায় ক্লিক করলাম? আইকনে ক্লিক করব। এই যে আইকনে ক্লিক করেছি, এই যে দেখেন এখানে অনেক ধরনের আইকন চলে আসছে। এখন এখানে আবার প্রো আইকন আছে, আমরা তো টাকা পয়সা দিয়ে কিনবো না, আমরা ফ্রি কিনবো। তো এখানে ফ্রি লেখা অপশন আছে, ফ্রিতে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাবেন এখানে প্রায় 1600-র মতো আইকন আছে ফ্রি, 1609টা। হ্যাঁ এই 1609টা আইকন ফ্রি, আমরা এখান থেকে আমাদের মনের মতো আইকন নিতে পারবো। তো এখানে প্রথম আইকনটা দেখা যাচ্ছে যে এটা সেটিংস এর মতো মনে হচ্ছে। তো আমরা যদি সেটিংস লিখে সার্চ দিই দেখি কিছু আসে কিনা। এই যে দেখেন কিছু একটা যন্ত্রপাতির মতো পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন? এখন এটা ব্যবহার করবেন কিভাবে? এটা ব্যবহার করাটা আগে জানতে হবে। এটা ব্যবহার করা যায় দুই ভাবে। এক হচ্ছে আপনি সিডিএন ব্যবহার করে করতে পারবেন, দ্বিতীয়ত আপনি ফাইলটা আপনার প্রজেক্ট ফাইলের সাথে কানেক্ট করিয়ে করতে পারবেন। দুই ভাবে ব্যবহার করা যায়। তো আমরা এখন সিডিএন ব্যবহার করেও করব, তারপর ফাইল ব্যবহার করেও করব। তো সিডিএনটা আমরা কোথায় পাবো? সিডিএনটা পাওয়ার জন্য এখন এখানে সাইন আপ করা লাগে। সিডিএন পাইতে আগে লাগতো না, তো আমরা সিডিএন সাইন আপ ছাড়া সহজে পেতে পারি। সেটা হচ্ছে আমরা যদি লিখি ফন্টোসাম সিডিএন লিখে যদি সার্চ দেই তাহলে একটা ওয়েবসাইট পাবো CDN.js। এই ওয়েবসাইটটা থেকে আমরা সংগ্রহ করব। এখানে গেলে আপনারা একটু খেয়াল করেন যে উপরে যে লিংকটা আছে লেখা আছে CSS অল মিন CSS। আমরা এই লিংকটা কপি করে নিয়ে যাব। এই লিংকটা কপি করে আমাদের CSS ফাইলের সাথে আমাদের এখানে অ্যাড করে দেব। কিভাবে অ্যাড করব? লিংকের মাধ্যমে। কিভাবে অ্যাড করব বলেন তো? লিংকের মাধ্যমে। এই যে দেখেন লিংক মাধ্যমে আমি সরাসরি লিংকটা এনে বসাই দিছি। এখন যদি আমি আমার আইকনটা ব্যবহার করি, আইকনটা কাজ করবে। চলেন দেখি আইকনটা ব্যবহার করেন। আইকনটা কোথায় আছে? এখানে। এই যে এটা। ফন্টোসাম কি ভাই বুটস্ট্র্যাপের মধ্যে কিছু অংশ নাকি এটা? হ্যাঁ ভাই। ভাই কথাটা বুঝিনি, আরেকবার একটু বলবেন? বললাম ভাই এটা কি বুটস্ট্র্যাপের কোনো অংশ নাকি এই ফন্টোসাম? না না, বুটস্ট্র্যাপের কোনোই না। এই যে দেখেন এখানে এই আইকনটার কোডটা কোথায় পাবেন? এই যে কোড, এটার উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে পেস্ট করে দেই আমাদের আইকনটা বসবে এখানে।
পেস্ট করে দিলাম। এখন একটু রিফ্রেশ করে দেখি কিছু আসলো কিনা। এই যে দেখেন কর্নারে এখানে দেখা যাচ্ছে একটা সেটিং চিহ্নের মতো, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এখন এটাতে ছোট আছে, এটাকে বড় করা যায়, ফন্টের সাইজ বড় করেও করা যায়, কিন্তু এখানে ফন্ট অসামেরই সাইজের দেওয়া আছে। তো সেটা কিভাবে পাবেন? সেটা পাবেন হলো এখানে, যদি আপনারা ওখান থেকে আগে এই ওয়েবসাইট থেকে এখানে সব দেওয়া ছিল, এখন ওয়েবসাইটটা আপগ্রেড করে এমন একটা ঝামেলা করছে, অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না, অনেক কিছুই খুঁজে পাওয়াটা কষ্টকর। তো সেক্ষেত্রে খুঁজে পাবেন কিভাবে? ওইখানে হাইড উইথ দিলে হবে না ভাই? হ্যাঁ, হাইড উইথ দিলে হবে। ফন্ট ওটা একটা ফন্ট ভাই, আমরা ফন্টের সাইজ যেভাবে বাড়াই ওইটাও সেভাবে বাড়ানো যাবে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, আমরা এখানে যদি এই যে প্রোডাক্ট আইটেম ধরে আইকে যদি ডাক দিয়ে বলি, এই যে খেয়াল করেন প্রোডাক্ট আইটেম, গলা থেকে কথা বেরোচ্ছে না, হঠাৎ হঠাৎ আটকে যাচ্ছে। এটা যদি ফন্ট সাইজ বাড়াই দেই, ফন্ট সাইজ দেখেন এখানে ধরে করে দিলাম 100 পিক্সেল, অনেক বড় করে দিলাম। এখন দেখেন এটাও পরিবর্তন হয়ে এই যে ফন্টটা বড় হয়ে গেছে, দেখেন এই যে নিচের ফন্ট বড় হয়ে গেছে। এটা আমরা এইভাবেও বড় করতে পারি, কিন্তু ওদেরই ডিফল্ট ভাবে দেয়া আছে, সাইজ দেয়া আছে। আমরা সেগুলো যদি ইউজ করে হয় তাহলে আমরা সেগুলো ইউজ করব। ডিফল্ট ভাবে সাইজটা কোথায় পাবেন? এখানে লিখবেন গেট ফন্ট অসাম। গেট ফন্ট অসাম লিখলে আরেকটা ওয়েবসাইট পাবেন, ফন্ট অসামেরই একটা ওয়েবসাইট। এই যে দেখেন এখানে এক্সাম্পলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে সাইজের এক্সাম্পল দেওয়া আছে, সাইজের এক্সাম্পল দেওয়া আছে। তো এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন। ধরেন আমি এইটা নিলাম, শুধু সাইজের কোড হচ্ছে এইটুকু। আগেরটা হচ্ছে যে আপনার ওই যে ফন্টের কোড, সাইজের কোডটুকু এনে আপনি আপনার ফন্টটা কোথায় আছে তার ভিতরে একটা স্পেস দিয়ে বসাই দিবেন। এখন দেখেন খেয়াল করেন, ওই যে দেখেন আমার এই কিন্তু ওই আগের সাইজ কিন্তু এখানে যেটা দিছিলাম সেটা নাই, শুধু FA5X দিয়েছে বিধায় এখানে এটা চলে আসছে। এটা 9X পর্যন্ত মনে হয় আছে, 9X দেখি তো এখানে 9 দিয়ে এটা খুঁজে পাবো গেট ফন্ট অসাম। হ্যাঁ এই যে দেখেন 9X দিয়েছে, আরো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 9X দিয়েছে আরো বড় হয়ে গেছে। তো আমরা 5X ই রাখি, এর বেশি বড় আমাদের এখন লাগবে না, 9X ই রাখলাম। তো এটা আসলো। এখন তারপরে আমাদের ডিজাইন, আচ্ছা আরেকটা বিষয় বলেছিলাম যে এখানে যদি আমরা সিডিএন ইউজ না করি তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? যেটা আমরা সব এখন যদি আপনার পিসিতে যদি অনলাইন না থাকে, অনলাইন কানেক্ট করা যদি না থাকে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই ফন্টটা কাজ করবে না। আমার কথা বুঝতে পারছেন? কারণ এটা একটা সরাসরি লিংকের মাধ্যমে আসতেছে, এই লিংকটা অনলাইনে কাজ করতেছে। যদি আপনার এটা আপনার এই পিসিটা যদি অনলাইনের সাথে কানেক্ট না থাকে তখন ওই ফোনটা কাজ করবে না। ওই ফোনটা কাজ করানোর জন্য আমরা কি করব, বা কোনো ধরনের কোনো সিডিএন ব্যবহার না করে কি করতে পারি, আমরা সরাসরি ফাইল ডাউনলোড করে কাজ করতে পারি। কিভাবে চলেন দেখি। আমরা এইখানে যেতে পারি, এই যে দেখেন আমাদের যে এইখানে বড় করে লেখা আছে, কই গেল, এখানে লিখবেন ফন্ট, এই ফন্ট অসাম ফাইল ডাউনলোড, এটা লিখে সার্চ দিলে আপনারা ফন্ট অসামের ডিফল্ট পেজ পাবেন। এই যে ফন্ট অসামের ডিফল্ট পেজ, হ্যাঁ এখানে আপনারা দেখেন এই যে নিচে আসলে এখানে দুইটা অপশন পাবেন, একটা আছে প্রো আর একটা হচ্ছে ফ্রি। প্রোটা কি, প্রোতে অনেক হাজার হাজার আইকন আছে যেগুলো একটু বেশি দেয়, $99 দিয়ে 1 বছরের জন্য কিনতে হয়। তা আমরা তো গরিব মানুষ, হ্যাঁ ওই যে সেফুদার মতো আমাদেরকে বলা হয় ওরা গরিব, হ্যাঁ আমরা হচ্ছি গরিব। তো এই গরিব মানুষ আমরা ফ্রি দিয়েই কাজ চালাই নিব। তো এইটাকে ডাউনলোড করবেন, আগে ডাউনলোড করে তারপরে কাজ করবেন। ক্লিক করে এই যে দেখেন এখানে যদি ক্লিক করেন সরাসরি এখানে কোনায় ডাউনলোড হবে, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। ক্যান্সেল দিয়ে দিলাম, ডাউনলোড লাগবে না। কারণ কেন ডাউনলোড লাগবে না, আমার এটা ডাউনলোড করা আছে। এই যে দেখেন কোথায় ডাউনলোড করছি, সুবহানাল্লাহ পিসি স্লো হবে না, করবে কি ভাই? আমরা যখন ক্লায়েন্টের কাজ করে দিব তখন কি আমরা এটাই ফাইলটা ইউজ করব না ওই কোড মানে অনলাইনের সাথে যেটা কানেক্টেড থাকবে ওটা ইউজ করব? আপনার ক্লায়েন্টের যদি হোস্টিংটা যদি হিউজ প্রফেশনাল হয়, মানে হাই লেভেলের হয়, আপনি সিডিএন ইউজ করলেও কোনো সমস্যা নেই।
কিন্তু লোকাল হোস্টিং যদি হয় সেক্ষেত্রে আপনার ফাইল রাখার পর ওই যে আরেক ফাইলে যাইয়া ওয়েবসাইটে যাই টাইনা আনতে 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 ওরা ততক্ষণে ওয়েবসাইট থেকে ভিজিটর চলে যাবে। আমরা ফাইল ইউজ করি বেশি করব। তো এই যে এইটা আমি ডাউনলোড করেছি দেখেন, এটাকে এক্সট্রাক্ট করবেন, এখানে এসে এক্সট্রাক্ট করবেন মানে ফাইলটাকে ভাঙবেন। তো এক্সট্রাক্ট হোক, একটু সময় দেন। সবাইকে আছেন না চলে গেছেন ভাই? কারো কোনো আসি ভাই আসি। কারো শব্দ পাচ্ছি না। ভাইয়া এতক্ষণ লাগতেছে এক্সট্রা হইতে? ভাই কোনটা হইলে মানে ভালো হয়? হ্যাঁ মানে কোনটাতে ভালো হয় আর কি? সিডিএন ডাউনলোড করে? হ্যাঁ ডাউনলোড করে ওটা ভালো হবে, এটার জন্য আপনার কখনোই লোড নিবে না। আচ্ছা আচ্ছা, তাহলে ডাউনলোডটা দেই। হ্যাঁ আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, তো আমি এটা সরাসরি এখান থেকে কপি করলাম। এখান থেকে কপি করে আমাদের প্রজেক্ট ফাইল কোথায় আছে প্রজেক্ট ফাইলের ভিতরে বসাই দেব, বুঝতে পারছেন? তাহলে তো ভাই সবগুলোই পাবে না? হ্যাঁ তাহলে যতগুলো আছে সবগুলোই পাবে একদম সব। এই এখানে আইনা প্রজেক্ট ফাইলের ভিতরে পেস্ট করে দিলাম। দেখেন এই যে ইনডেক্স ফাইল আছে, style.css আছে, তার পাশে এটাকে কপি করে বসাই দিতেছি, কপি পেস্ট করে বসাই দিতেছি। এই ফাইলে কতগুলো ইমেজ আছে? জি মানে এই ফাইলটার ভিতরে কতগুলা ইমেজ এর ডাটা দেওয়া আছে? 1714। তো ভাই এই ফাইলটা আমাদেরও ক্লাসরুমে দিয়ে দিয়েন। আপনারা তো ডাউনলোড করে নিতে পারবেন, এখান থেকেও ডাউনলোড করা লাগবে, ওখান থেকে লিখে ডাউনলোড দেব। ফন্ট অসাম ফাইল ডাউনলোড লিখে সার্চ দেন, তাহলেই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন ফাইলটাকে এখানে দিলাম। এখন এই যে দেখেন এখানে আমরা কি করলাম, এই লিংকটা কেটে দিই, সিডিএনটা কেটে দিলাম। এখন কি আমাদের লিংকটা আইকনটা কাজ করে কিনা চলেন দেখে আসি। দেখেন আমাদের আইকন গায়েব হয়ে গেছে, আইকন নাই। কই গেছে ভাই আইকন? কর্ণভাইয়ের সাথে গেছে। কর্ণভাইয়ের কাছে গেছে, এটা ভালো বলছেন। কর্ণভাইয়ের কাছে যাইতে পারে, যাই বলতে পারে ভাই আমার আইকন গেল কই। এখন আমরা এটা ফাইলের সাথে লিংক করব। তো চলেন ফাইলের সাথে কিভাবে লিংক করব, আগে লিংক ট্যাগ নিয়ে আসি। লিংক ট্যাগ নিয়ে এসে আমাদের প্রথমে ফোল্ডারটা ঢুকতে হবে। ফোল্ডারটার নাম কি আছে? ফন্ট অসাম। এই যে দেখেন এই যে ফোল্ডারটা, আগে ফোল্ডারে ঢুকলাম। ঢোকার পরে আমাদের এই ফাইলটা কোথায় আছে আমাদের চেক করতে হবে। এই ধরেন আমরা এই ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে এই সিএসএস এর মধ্যে আছে অল সিএসএস, এই অল মিন সিএসএস। তো আমাদের ফোল্ডারে ঢোকার পরে সিএসএস এ ঢুকতে হবে। সিএসএস, এই যে সিএসএস দেখেন এইটাই ঢুকলাম। ঢোকার পরে অল, এই যে অল মিন সিএসএস দেখছেন, পাই গেছি। লিংক হয়েছে। দেখেন আমরা ধাপে ধাপে গেছি। প্রথমে ফোল্ডারের কাছে যাই পারমিশন চাইছি যে ফোল্ডার তুমি ভিতরে ঢুকতে দাও, সে ঢুকতে দিল। তারপর সিএসএস এর কাছে যাই পারমিশন চাইলাম, সে ঢুকতে দিল।
তারপরে আমরা অল ডট মিনস এর সাথে রিলেশন করাই দিলাম আমাদের স্টাইল শিটকে আর কি, যে এইচটিএমএল কে, ঠিক না ভাই? বৈধ রিলেশন, কোনো অবৈধ রিলেশন না, পারমিশন চাইয়ে গেছে সবাই। হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন তখন তো গায়েব হয়ে গেছিল, মানে এইটা গায়েব হয়ে গেছিল, এখন আবার রিফ্রেশ করে দেখি যে এটা ফিরে আসে কিনা। দেখেন আবার ফিরে আসছে সে তার আসল জায়গায়, দেখতে পাচ্ছেন? এখন আমাদের সরাসরি আমাদের ফোল্ডার থেকে আসতেছে। এখন যদি আপনার নেট কানেকশন নাও থাকে আপনার এটা কাজ করবে। তো এই গেল আমাদের লিংক আইকন। তারপরে কি আছে, একটা ডাটা আছে, ডাটাটাকে আমরা দিলাম, সরি একটা হেডলাইনের মতো আছে, হেডলাইনটাকে আমরা কি ইউজ করতে পারি, h3 ইউজ করতে পারি। h3 ইউজ করে ওখানে কি জানি লেখা আছে, কি জানি লেখা ভাই, আইটি স্ট্র্যাটেজি। এত কঠিন জিনিস বানান বলেন ভাই, আইটি STRATEGY হ্যাঁ ওকে। এটা কি আসলো বাজান, তুমি এটা কি আসলো? ঠিক আছে, দেখি এটা আসলো কিনা একটু চেক করে দেখি। হ্যাঁ এটাও চলে আসছে দেখা যায়। তারপরে কি আছে ভাই, আমাদের একটা ছোট লেখা আছে তাই না? তো পি ট্যাগের ভিতরে আমরা লোরেম দিয়ে দিলাম, লোরেম। দেখি এটা এটাই কাজ হবে। ভাই ওয়েব দেব না ডেস্কটপ দেব? ওয়েব ওয়েব ওয়েব। আচ্ছা ভাই, আমরা তো ওয়েবসাইট ডিজাইনের জন্য করতেছি। এখানে এটা দিলাম এবং দেখেন টেক্সট গুলো চলে আসছে। এখন একটা বাটন বানাতে হবে। তো এখানে আমরা সরাসরি কি দিয়ে বাটন বানাবো বলেন তো? বাটন ট্যাগ দাও তো বানান যায় ভাই। বাটন ট্যাগ দিয়ে বানাইলে আবার লিংক করার জন্য আবার এ ট্যাগ দেওয়া লাগে, মানে সোজা কথা এ তো আনা লাগবেই। তো আমরা সরাসরি বাটন ট্যাগ ব্যবহার না করে এ ট্যাগ দিয়ে বাটন বানাই দিই, কি বলেন? এ ট্যাগ দাও বানান যাবে? হ্যাঁ লিখলাম ক্লিক হিয়ার। এখন দেখেন এখানে কি আসে, এখানে ওই যে নিচে ক্লিক হিয়ার নামে একটা অপশন চলে আসছে। সবকিছু আমাদের, হ্যাঁ ভাই বাটন তো হইল না ভাই, হবে হবে। কেবলমাত্র হলো ওকে বললাম যে তোমারে দিয়ে কাজ চালাবো, এখন ওরে পিটাইয়া পাটাইয়া তারপর বাটন বানানো লাগবে না। কেবলমাত্র আমাদের আইটেম গুলো সব চলে আসছে। এখন আমাদের ডিজাইনের পালা। তো ডিজাইন কিভাবে করব আমরা? আমরা প্যাডিং যে আইটেম আছে, এই যে সরি প্রোডাক্ট আইটেমকে আগে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই। টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, তাহলে কি হবে, প্রত্যেকটা জিনিস সেন্টারে চলে আসবে। দেখেন খুব সুন্দরভাবে সেন্টারে চলে আসছে। এখন এটা চারপাশ থেকে একটা জায়গা না ছাড়লে ভালো লাগতেছে না, গায়ে গায়ে লেগে আছে। তাহলে একটা প্যাডিং দিয়ে দেই, কি বলেন? প্যাডিং দিলাম, উপর নিচে দিলাম ধরেন 25 পিক্সেল আর দুই পাশে দিলাম 20 পিক্সেল। আর কোনো আপত্তি আছে? দেখেন উপর নিচে 25 পিক্সেল দিয়েছি, দুই পাশে দিয়েছি আপনার যাই হোক যা দিছি হ্যাঁ এই গেল। তারপরে এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এই বাটনটাকে ঠিক করতে হবে। এছাড়া তো মোটামুটি সবগুলোই মনে হয় ঠিক আছে তাই না? সবগুলোই মোটামুটি ঠিক আছে। এখন এই বাটনটাকে মানুষ করতে হবে। তো বাটনটাকে আগে আমাদের ধরতে হবে। কিভাবে ধরবো? এখানে এই প্রোডাক্ট আইটেমকে ডেকে, দেখেন প্রোডাক্ট আইটেমকে ডাকলাম, ডেকে একে ডাকলাম। এখন ওকে মাইট ধরে দিয়ে ঠিক করতে হবে। তাহলে টেক্সট ডেকোরেশন কি করে দিব? আগে নাম করে দেই, কারণ নিচে একটা টিক মার্কের মতো দাগের মতো আছে, ওইটাই উঠাই দেই। দিলাম উঠায়ে, দেন এটাকে একটা প্যাডিং দেই। প্যাডিং উপর নিচে দিলাম 10 পিক্সেল, দুই পাশে দিলাম 20 পিক্সেল দিলাম। কিছু দেখা যাচ্ছে না, দেখবো কিভাবে? এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার ওখানে ব্লু আছে, ব্লুই দিয়ে দিলাম। দেখেন ব্লু সহকারে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখন ফন্ট কালারটা চেঞ্জ করে দেই। ফন্ট কালার, শুধু কালার লিখলেই হবে, সাদা করে দেই। ভাই এত দ্রুত আগাচ্ছে, কেউ আবার রাগ করতেছেন না তো যে ভাই খালি ধামাধাম কোড করে যাচ্ছে, আমাদের কিছু বলে না? না ভাই সমস্যা নেই।
কেউ রাগ করেন না ভাই, রাগ করলে আমারে বলবেন যে ভাই আমি রাগ করছি। তো এটা গেল। এখন দেখেন এই লেখার সাথে এইটার ডিসটেন্সটা বেশি নাই, একটু কম গ্যাপ দেখা যাচ্ছে। তো আমরা এখানে আর প্যাডিং পুডিং ব্যবহার না করে এখানে যদি দুইটা বিয়ার দিয়ে দেই, বাংলা হলে বিয়ার মেরে দিতে হবে এখানে। হ্যাঁ, এখানে দুইটা বিয়ার মেরে দিলাম, দেখেন যে কাজ হয়ে গেল। এই যে দেখেন কত সুন্দর একটা গ্যাপ হয়ে গেল। এখন আমাদের ডিজাইন মতো চলে আসছে কিনা দেখেন তো। ডিজাইনের সাথে আর কোনো ঝামেলা আছে? না ভাই ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এই জিনিসটাকে কপি করে, কই গেল, এই জিনিসটাকে কপি করে আরো 3টা বসাই দেব। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। মানে জ্বালাতন। কাট করেছেন ভাই, কপি করেননি, কাট করেছেন। হ্যাঁ কপি করছি ভাই, কিন্তু কথা হলো যে ওখানে আবার কন্ট্রোল ভি তে চাপ দিতে যাইয়ে কন্ট্রোল সি হয়ে গেছে। মানে ব্ল্যাঙ্ক জায়গা হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, রিফ্রেশ করলাম, দেখেন প্রত্যেকটা তো নিচে নিচে চলে আসলো, 1টা 2টা 3টা 4টা। কেন আসলো? কারণ আমরা এখন পর্যন্ত ডিসপ্লেটাকে ফ্লেক্স করি নাই। কার ডিসপ্লে ফ্লেক্স করতে হবে? প্রোডাক্টের। এই যে বানাই রাখছিলাম, বলছিলাম না এটা কাজে লাগবে না, বলছিলাম ভাই। হ্যাঁ বলছিলেন। বলছিলেন ডিসপ্লে ফ্লেক্স। দেখেন এখন এটাকে রিফ্রেশ করে দেই, দেখেন পাশাপাশি চলে আসছে, কিন্তু একটার সাথে একটা তো লাইগে রয়েছে, দেখতে মোটেও ভালো লাগতেছে না। তো এটার মাঝখানে গ্যাপ দিতে হলে আমরা কি করতে হবে? এটার মাঝখানে গ্যাপ দিতে হলে আমাদেরকে আমাদের যে প্রোডাক্ট আইটেম আছে, প্রোডাক্ট আইটেমের মার্জিন দিতে হবে। মার্জিন দিলাম, উপর নিচে লাগবে না, উপর নিচে 0 আর 2 পাশে দিলাম কত পিক্সেল করে? ধরেন 10 পিক্সেল করে, তবে 20 পিক্সেল আর বেশি হয়ে যাবে। 7 পিক্সেল দিলাম, তাহলে ভালো লাগবে না, দেখবেন আমি। এখন দেখেন সবাই একটু খেয়াল করেন যে কত সুন্দরভাবে জায়গা নিয়ে নিছে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ভাই মার্জিন আর প্যাডিংটা আমার অনেক বুঝতে অনেক কঠিন লাগে। আচ্ছা, মার্জিন প্যাডিং এক ভাষায় বলে দিই। মার্জিন হচ্ছে গিয়ে বাহিরের কার্যক্রম, আর প্যাডিং হচ্ছে গিয়ে ভিতরের কার্যক্রম। চলেন আপনাকে মার্জিন প্যাডিং একটু সবার জন্যই যদি কঠিন হয়ে থাকে একবারে বুঝাই নিয়ে আসি, এরপরে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। আমরা একটু প্রিন্টে চলে যাই, এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এইটা ধরেন আমার একটা বক্স। হ্যাঁ, এইটা আমার একটা বক্স। এখন আমি একটা লাল কালি নিই। ধরুন আমরা এই বক্সের বাহির থেকে একটা জায়গা খালি করতে চাচ্ছি, বাহির থেকে, তখন আমরা মার্জিন ব্যবহার করব। এই যে জায়গাটা খালি হলো, বক্স কিন্তু কালোটা ভাই, খেয়াল করেন বক্স কালোটা, বক্সের বাহির থেকে যদি জায়গা দখল করার প্রয়োজন পড়ে তাহলে মার্জিন, আর যদি বক্সের ভিতর থেকে জায়গা দখল করার প্রয়োজন পড়ে তাহলে প্যাডিং। এখন দেখেন মেইন বক্স হচ্ছে কালোটা, তো আমরা যদি মনে করি যে প্যাডিং ইউজ করব, মানে আমাদের ভিতর থেকে, বক্সের বাহিরে কোনো জায়গা যাবে না, বক্সের ভিতরেই থাকবে, তাহলে আমরা সবসময় প্যাডিং ইউজ করব। আর যদি এমন হয় যে না আমরা বাহির থেকে জায়গা দখল করব, তাহলে মার্জিন ইউজ করব। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া, মানে আমি বুঝতেছিলাম না যে আমি যখন প্যাডিং শুধু আমি ডান দিকে সরাবো সেক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, প্যাডিং রাইট। ও আচ্ছা, প্যাডিং রাইট, প্যাডিং লেফট। আচ্ছা বুঝতে পারছি ভাই। এই যে ধরেন আমাদের এই ডিজাইনটা, এই যে উপরে এখানে আমরা পাশে জায়গা খালি করব বিধায় আমরা মার্জিন দিয়েছি, পাশে জায়গা খালি করব বিধায় আমরা মার্জিন দিয়েছি। যদি আমাদের এই যে ভিতরে যে জায়গা নিছি, মানে এই দেয়ালের ভিতরে জায়গা নিছি, তখন আমরা কিন্তু প্যাডিং দিয়েছিলাম, খেয়াল আছে ভাই? জি ভাইয়া। তো এখানে আমরা পাশে জায়গা নিয়েছি বিধায় আমরা এখানে ইউজ করেছি, মার্জিন ইউজ করেছি। আমরা এই একে একটা প্যাডিং দিতে পারি। একে প্যাডিং দিব না, একে প্যাডিং দেওয়ার দরকার নেই। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আর বলেন তাহলে। ভাই আপনি ওখানে শুধু মার্জিন দিছেন? হ্যাঁ মার্জিন দিছি। না, আপনি যে বলেন মার্জিন লেফট।
মার্জিন লেফট করিনি তো, আমি মার্জিন দিয়ে দেখেন একটা জিনিস খেয়াল করেন, দুই পাশে লেফট রাইট দুই পাশে মার্জিনের জায়গা নিয়েছি। তো আমরা একটু আগে হিসাব করছিলাম যে আমাদের লেফট এইগুলা কাউন্টারটা কাজ করবে কিভাবে। তো আমি উপর নিচে কোনো মার্জিন দিই নাই বিধায় প্রথমটা আমি 0 রেখেছি, কারণ প্রথমটা আমার কাউন্ট করতেছে উপর আর নিচে, আর রাইটেরটা কাউন্ট করতে পরেরটা কাউন্ট করতেছে লেফট এবং রাইট। তো আমি লেফট রাইটে 7 পিক্সেল করে মার্জিন নিয়েছি। বুঝতে পেরেছেন ভাই? বুঝতে পারছি, হ্যাঁ কমপ্লিট। ভাই মার্জিন লেফট দিলেও হবে, আপনি যদি এক এক করে দিতে চান মার্জিন লেফট রাইট তাহলে আমার রেসপন্সিভের ক্ষেত্রে গিয়ে ঝামেলা হয়ে যাবে। এই ফন্টগুলো মনে হয় একটু ছোট ছোট লাগে, ফন্টগুলো একটু বড় করলে ভালো লাগতো না? কেউ বলেও না একটু ডিজাইন করি, কেউ বলে না। ফন্ট সাইজ পিক্সেল এখন একটু দেখতেও ভালো দেখে। ভাই ডিফল্ট কত থাকে ভাই? ডিফল্ট 16 থাকে। ডিফল্ট থাকে হলো 16 ভাই, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা এইটা তৈরি হইলো, এখন আমাদের আর ডিজাইনে বাকি আছে কি দেখেন, এইখানে একটা অপশন আছে ছবির মতো, আর এখানে কিছু কি হলো কই যায়, আমি কি এবার ঘুমাই পড়ে নাকি আমার ল্যাপটপে। তো এখানে একটা ছবি আছে আর কিছু লেখা আছে, তো এখানে যদি আমার ছবির পরিবর্তে একটা ভিডিও অ্যাড করি তাহলে কেমন হয় বলেন তো? ভাই ভালো হবে। ভিডিও তো আমরা অ্যাড করা শিখি নাই এখন পর্যন্ত, শিখছি না ভাই। তো চলেন আমরা ওইটা আগে বানাই। ডিভ, আমরা আগে ডিভ নিলাম, এটার নাম দিলাম ধরেন ক্লাস টিম দিলাম। ভাই কোডগুলো হাইড করতেছেন কি দিয়ে? হাইড করতেছি না ভাই, ওই কি ওই এক কথা বরিশালের ভাষায় থুবাইয়া রাখতেছি ভাই, থুবাইয়া। মানে কোড এই জায়গায় আছে ভাই, আমি শুধু এই পাশে তীর চিহ্ন আছে তো, এটা ক্লিক করলে ওইটা আর কি ওই প্রথম ডিপ থেকে লাস্ট ডিপ পর্যন্ত সব ভিতরে ঢুকে যায়। ভাই আপনি বরিশালের ভাষায় কথা বলেন ভাই, খুব ভালো লাগে। এই তো বললাম ভাই বরিশালের ভাষায় থুবাইয়া রাখতেছি। হ্যাঁ তো এটা আমরা প্রথম একটা ডিপ নিলাম, তার নাম দিয়েছি টিম। আমরা এই পুরো ডিপটা নিলাম, এটার নাম দিয়েছি টিম। এর ভিতরে আমরা দুইটা ডিপ নিব, একটার ভিতরে ভিডিও বসাবো আর একটার ভিতরে টেক্সট বসাবো। তো প্রথম আমরা একটা ডিপ নিলাম, ডিপ এইটার ক্লাস দিলাম ভিডিও, নাম দিলাম ভিডিও। ভিডিও কি হইলো, ভিডিও ভিডিও। আচ্ছা এখানে দিলাম, দেওয়ার পরে এখন আমি এই ভিডিওটা কিভাবে ইউজ করব তার আগে এইটাকে আমার বলে দিতে হবে না যে হাইট কত ওয়াইট কত, বলে দিতে হবে। আমাদের টিমেরও হয়তো বা কাজ লাগতে পারে, কাজে আছে। হ্যাঁ টিমের কাজ আছে, এই যে টিমের কাজ আছে, এটার জায়গা বানাই রাখি। টিমের কাজ আছে কিনা ভাই বলেন তো? আছে আছে। ডিসপ্লে ওই যে ফ্লেক্স করতে হবে। পাশে লেখাটা তো টিমের কাজ না? হ্যাঁ পাশে লেখাটা আনতে হলে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তো সেইটা কাজ আছে। তো এখন দেখেন এখানে ভিডিওটাকে বানাইলাম, ভিডিওটাকে আমরা হোয়াইট বলে দেই। হোয়াইট বলে দিলাম কত পিক্সেল, 50%, মানে এটা অর্ধেক জায়গা জুড়ে থাকবে। গেল এটা। আর আমরা টিমকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, কারণ ওখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার নীলই আছে, একদম নীল, কড়া নীল। আমরা কড়া নীল দিয়ে দিলাম, একদম কড়া নীল। দেখি কিছু আসলো কিনা, কিছুই আসে না এখন পর্যন্ত, কারণ কোনো কন্টেন্ট নেই। তো এখন কন্টেন্ট দেওয়ার জন্য আমরা এখানে একটা ভিডিও ইউজ করব। তো ভিডিও ইউজ করার জন্য আমাদের কি ইউজ করা লাগবে? ভিডিও ট্যাগ। আচ্ছা ভিডিও ট্যাগের মাধ্যমে ভিডিও ইউজ করার থেকে আই ফ্রেম দিয়ে ইউজ করা ভালো, তাহলে খুব দ্রুত কাজ হয়। তো আই ফ্রেমটা দিয়ে কিভাবে ইউজ করতে হয় সেটা চলেন দেখি। আমরা কোন একটা ভিডিও, এত কিছু কেন, এমনি আমার পিসি স্লো। আচ্ছা চলেন আমরা একটা ভিডিও আগে নিয়ে আসি, একটা ভিডিও আগে নিয়ে আসি। আচ্ছা এইটাই আজকের আমাদের ভিডিও। তো এইটাকে, এটার আই ফ্রেমটা, ভিডিওর আই ফ্রেম কোথায় পাবেন? এই যে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে এই যে এমবেড,
এমবেডে ক্লিক করলে এই যে দেখেন কপি কোডটা পাইছেন, এই কোডটা কপি করবেন, এই কোডটা কপি করে এই ভিডিওটাই আমাদের এই ভিডিওর ভিতরে বসাই দেব। তো এইখানে দেখেন আই ফ্রেমের আমাদের প্যাকেটটা বসাই দিলাম। এখন শুধু হাইড ওয়াইডটা আমরা সিলেক্ট করে দিব। যেহেতু আমাদের মেইন ডিভের ওয়াইড কত পার্সেন্ট ভাই বলেন তো, কত দিছিলাম, কত পিক্সেল? 1040 ভাই, 1040 পিক্সেল। 1040। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে একটু রিফ্রেশ করে দেখি আসলো কিনা। কই গেল? এইখানে আছে। জ্বালাতন, আবার হোমে ক্লিক করে গেল, এত মহা জ্বালা। এই যে দেখেন নিচে লোড নিচ্ছে, কারণ একটা লিংক থেকে ভিডিওটা আনতেছে, তো এই জন্য লোড নিচ্ছে। আর ভিডিওটা অনেক বড়, এই জন্য লোড বেশি নিচ্ছে। দেখেন ভিডিওটা চলে আসছে, তাই না? এখন এই জায়গায় এটা বাহিরে কেন বের হয়ে গেল? বাহিরে বের হওয়ার কারণ হলো আমরা এটা ওয়াইড দিছি 50%, কিন্তু এখানে ওয়াইড বেশি আছে। ওয়াইডটাকে কন্ট্রোল করতে হবে। তো তার আগে আমাদের ডিজাইন অনুযায়ী দেখা যাচ্ছে যে এটার চারপাশে একটা প্যাডিং আছে। তো মেইন যে টিমটা আছে, টিমের চারপাশে একটা প্যাডিং দেই। আগে প্যাডিং চারপাশে ধরেন আমি কত প্যাডিং দিলাম, 50 পিক্সেল একটা প্যাডিং দিলাম চারপাশে, দেখি কি হয়। না বাদাম, এই দেখেন চারপাশে আমার একটা প্যাডিং নিল, একদম চারপাশে। এখন এই পাশে তো 50% নাই, এই জায়গাটা কোথায় গেল? এই ভিডিওতে দখল করে নিছে। কেন নিছে? আমাদের এখানে ওয়াইড বেশি দেওয়া আছে ভিডিওটায়। এখন এই ভিডিওটার ওয়াইড আমাদের কন্ট্রোল করতে হবে। সেটা কিভাবে কন্ট্রোল করব? আগে আমাদের হিসাব করে বের করতে হবে। হিসাব করেন যে আমাদের 50 পিক্সেল লেফটে এবং রাইটে খাইয়ে নিছে প্যাডিং হিসাবে। তো এখন আমাদের 1040 থেকে কত পিক্সেল আছে? 940 940 এর 50% কত হয়? তাহলে 8.5 470 হয় না? 470, হ্যাঁ। তাহলে এখানে ওয়াইডটা হবে 470। আর আমরা যদি হাইটটা কন্ট্রোল করতে চাই তাও করতে পারি, এখানে 300 করে দিতে পারেন। এই যে দেখেন এখন এটা সুন্দর 50% এর ভিতরে বসে গেছে। খেয়াল করছেন? একদম 50% এর ভিতরে বসে গেছে। হ্যাঁ, কিন্তু এটা একটু এক্সট্রা জায়গা নিছে। এটা কেন নিল? ভিডিওটা আনার কারণে নাকি? দেখি তো, দাঁড়ান। এত কিছু তো মনে লাগবে না আমাদের। এই এক্সট্রা জায়গাটা নিল কিসের জন্য? চলেন দেখে নেই। ও না, এক্সট্রা জায়গা নেয় নাই ভাই, এটার পাশে একটা মার্জিন আছে না? খেয়াল আছে ভাই? এগুলোর পাশে তো আমাদের 7 পিক্সেল করে মার্জিন আছে, তাই না ভাই? হ্যাঁ আছে 7 পিক্সেল বাদ। ওইটা তো ভুলে গেছিলাম, এই জন্য মনে হচ্ছে কি একটু এক্সট্রা জায়গা নিছে, তাই না? কিন্তু না, ঠিকই আছে। এই যে উপরেরটার সাথে ঠিক আছে, এটার পাশে তো 7 পিক্সেল জায়গা দখল করে আছে। ঠিক আছে, তো ভিডিওটা আমাদের বসে গেল। আমরা এখন এখানে বসে ভিডিও দেখতে পারবো। এই যে আমাদের এখন এখানে বসে ভিডিও দেখা যায়। এই যে দেখা যাচ্ছে। যাই হোক, ভিডিওর কাজ শেষ। এখন আমাদের কি কাজ আসবে? পাশের পরবর্তী যে কাজ আছে সেই কাজটা করব আমাদের ভিডিওর পরে। এখানে ভাই ভিডিওটা যদি অনলাইনে না থাকে তখন কি করা যায়? তাহলে তো চলবে না। আর আপনি যদি এখানে সরাসরি ভিডিও ডাউনলোড করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। ক্লাস, এখানে ক্লাস দিলাম, ক্লাস দিয়ে কি লিখলাম? এইটা কি আছে? আওয়ার টিম। এখানে আমিও লিখলাম আওয়ার টিম, OUR, আওয়ার টিম, TM, আওয়ার টিম। এইটা আমার ক্লাস নেম দিলাম। এইটাকে আমরা এখানে বসিয়ে ওয়াইড বলে দেব 50%, ওয়াইড 50% দিলাম। এখন এটার ভিতরে কি কি আছে? একটা হেডিং আছে এবং কিছু লেখা আছে। চলেন একটা হেডিং দেই। হেডিংটা দিলাম H2 দিয়ে, কিন্তু ছোট তো এই জন্য H2 দিলাম। আওয়ার টিম, আওয়ার টিম। আর এটার ভিতরে প্যারাগ্রাফ আছে
ট্যাগ দিয়ে দিলাম লোরেম, লোরেম। এখানে দুইটা বিআর ইউজ করি, বিআর, বিআর কেন ইউজ করলাম, ওখানে একটা গ্যাপ আছে খেয়াল করেন। আবার দিলাম লোরেম। এই যে অনেক বড় বড় লেখাপড়া হয়ে গেল। যাই হোক, এই পিটাকে ছোট বানাই ফেলাই, তাহলে আর লেখাপড়া বেশি দেখাবে না। এখানে আমাদের লেখাপড়া কই আসে না কেন? ওই যে আসছে ভাই, দেখা যায় লেখাপড়া আসছে, এই যে দেখা যায় লেখাপড়া আসছে। ভাই ফ্লেক্স করতে হবে না? হ্যাঁ করবো তো, আমাদের এখন পর্যন্ত কেবল নিচে আসলো। এখন এটার কালারটা, এইটার যে কালার, এইখানে ধরি আমরা বলে দিতে পারি কালার, কালারটা হোয়াইট করে দেই, কালারটা হোয়াইট করে দিলাম। এখন এটা সুন্দর সাদা দেখাচ্ছে, ভালোই লাগতেছে। এখন আমরা কি করব, এই যে টিম নামে যে আমাদের অপশনটা আছে, এইটাকে আমরা ডিসপ্লে কি করে দেব, প্লেস। এখন দেখি আমাদের কি হয়। হ্যাঁ পাশাপাশি চলে আসছে, এই লেখাটা বেশি বড় হয়ে গেছে, লেখা একটু কেটে দিই। এত বড় লেখা পড়ি আমাদের লাগবে না, এখান থেকে একটু কাটলাম, সবার থেকে একটু একটু কাটি, এখান থেকে একটু কাটলাম, এখান থেকে একটু কাটলাম, এখান থেকে একটু কাটলাম। দেখি তো হয়েছে কিনা। এবার ঠিক আছে, এবার কাটিংটা সুন্দর হয়েছে। এখন দেখেন এইটা একদম এই দেয়ালের সাথে লাগা আছে, ভালো লাগতেছে না। এখন চাইলে আপনি দুইটাকেও প্যাডিং দিতে পারেন অথবা মার্জিন দিতে পারেন, যে বাহির থেকে জায়গা নিবে বা ভিতর থেকে নিবে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের আওয়ার টিমকে এইটাকে একটা প্যাডিং দিতে পারি, এইটাকে একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং লেফট। কোথায় দিব, লেফট। কত পিক্সেল, ধরেন 25 পিক্সেল দিলাম। এই যে দেখেন কত সুন্দর একটা সুন্দর গ্যাপ নিয়ে নিল, জায়গাও বেশি একটা দখল করে নাই। এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আচ্ছা আওয়ার টিম ভাইয়া, আওয়ার টিমটাকে যদি মাঝখানে দিতে চাই, ঠিক আছে, তাহলে অ্যালাইন সেন্টার করলে হবে না? হ্যাঁ অ্যালাইন সেন্টার করলেই হয়ে যাবে। দিবেন মাঝখানে দিয়ে দেবো, ভালো লাগবে, দেন দেন, ভালো লাগবে। আমি তো এটা ডিজাইন দেখে বানাচ্ছিলাম। আচ্ছা এখানে আওয়ার টিমটাকে যদি মাঝখানে দিতে চাই, তাহলে কি করতে হবে, প্রথমে আওয়ার টিম ধরে, এই আওয়ার টিমের ভিতর করলে হবে না? এই আওয়ার টিমের ভিতরে করলে এই লেখাগুলো মাঝখানে চলে যাবে, এই লেখাগুলো। ও বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝছি। তো আমরা যদি চাই যে না এই লেখাগুলো ভিতরে থাকবে, তাহলে আমরা এই যে এই লেখাগুলো মাঝখানে যাবে, তাহলে একসাথে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলেই হবে। অথবা আপনি এইভাবে করে সিলেক্ট করতে পারেন, এই যে কন্ট্রোল জেড, এই যে আওয়ার টিমকে আগে সিলেক্ট করে, দেখছেন বললাম, আবার কন্ট্রোল সি সাইটে 0 করে দিলাম, এইটাকে চেপে H2। এই যে এখন যদি আপনি টেক্সট অ্যালাইন সেন্টার বলে দেন, টেক্সট অ্যালাইন সেন্টার, এখন দেখেন আপনার ওই যে আওয়ার টিম সেন্টারে চলে গেছে। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এখন বলতে পারেন ভাই এখানে অনেকখানি সাদা জায়গা দেখা যাচ্ছে, এই সাদা জায়গাটা তৈরি করব কিভাবে? এই সাদা জায়গাটা খুব ইজিলি তৈরি করা যায়। সেটা হচ্ছে আওয়ার টিম আছে না, এই যে সরি আওয়ার টিম না তো, টিমকে, এই যে টিম আছে, টিমকে আমরা মার্জিন টপ দেব, মার্জিন টপ, মার্জিন টপ দিলাম, এটাকে দিলাম ধরেন 30 পিক্সেল। মিলাইয়ে দিতে হবে, বুঝতে পারছেন? মিলাইয়ে না দিলে ভালো লাগবে না। এইটাকে দিলাম 30 পিক্সেল, এবং উপরে আছে কি, উপরে আছে প্রোডাক্ট, উপরে আছে প্রোডাক্ট। কোথায়, এই যে প্রোডাক্ট, প্রোডাক্টকে বলে দেব মার্জিন কত, বটম 30 পিক্সেল। এখন দেখবেন এখান থেকে সুন্দর একটা গ্যাপ নিয়ে নেবে, এই যে দেখেন গ্যাপ নিয়ে নিছে, কিন্তু 30 পিক্সেল নিছে, তার বেশিটা নেয় নাই। কেন নেয় নাই? এখানে মার্জিন টপটা মনে হয় নাই আমার টিমে করা। টিম মার্জিন টপ, দাঁড়ান একটু দেখে নিই, এটা তো কাটলাম।
ওইটাই নিছে, এটা তো নেয়নি। মার্জিন টপ, মার্জিন টপ এখানে দিলাম 30 এক্স, দেখি কাজ করে কিনা। আর বেশি নিচ্ছে না, কারণ কি 60 পিক্সেল। ও আচ্ছা, ওইটার চারপাশে কি মার্জিন দেয়া আছে নাকি আগে থেকে? ওই যে প্যাডিং নিছে না, এই জন্য আর কি ওটা ধরতেছে না। বুঝতে পারছি। এখানে বাড়াই দিতে হবে 50 থেকে, তাহলে 80 দিয়ে দিই। 80 এখন ধরবে, দেখবেন। দেখছেন, বললাম না এখন ধরবে। ওরে কারণটা ছিল কি বলেন তো? প্যাডিংটা দিছিলাম এই জন্য নাকি? না, প্যাডিংটা তো আমাদের আগেই 50 পিক্সেল জায়গা দখল করে আছে, তো আমরা তো মার্জিন দিছি 30 পিক্সেল, তো ওইটা তো প্যাডিং এর নিচে ছিল, বাইরে যেতে পারতেছিল না। তো 50 এর বেশি যখন 80 পিক্সেল দিয়ে দিলাম, 50 পর্যন্ত ও নিচে প্যাডিং এর নিচে আছে, আর 30 বাহিরে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। এখন নিজেরা কি কাজ করতে পারবেন? চেষ্টা করতে হবে ভাই। এখন আমার গলা থেকে কথা বেরোচ্ছে না আজকে, অনেকে শুনতে মনে হয় আজকে অসুবিধা হয়েছে, তাই না? না ভাই, ঠিক আছে। না ভাই, শুনছি সব পরিষ্কারই। স্যার না হলে ক্লাস শেষ করে দেন আজকে। কেন ভাই ক্লাস শেষ করে দেবো কেন? আপনি যে যতগুলা ক্লাস দেন ওই ক্লাস প্র্যাকটিস করতে তো 10 ঘন্টা লাগে, তাও প্র্যাকটিস শেষ হয় না। ভাই আমি যতগুলো কাজ দিই, যারা সত্যিকারে মানে প্র্যাকটিস করার মন দিয়ে করে, তাদেরকে 1 ঘন্টা কি 2 ঘন্টা সময় লাগে প্র্যাকটিস করতে। আচ্ছা, আপু কোডটা চাইছে, আপুকে কোডটা দিয়ে দেই। কোড দিলে কেমনে হবে? আপনার তো সব ফাইল সহ দিতে হবে। দাঁড়ান, আমি ফাইল সহই দিয়ে দিচ্ছি। তো আপনাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এখন আমি আপনাদের ডিজাইন এইটা আবার আপনারা করবেন। এখন আমি তো বলে এতক্ষণ ধরে করলাম, আপনারা এখন বসে বসে করবেন। এ বাবা, এই জিপ হইতে আবার কতক্ষণ লাগবে? না, সময় লাগবে না বেশি। এটা দেখে করব নাকি ভাই? না কেমন করে? আপনি আমার কোড দেখে করতে পারেন, বা এমনিতে প্র্যাকটিস করতে হবে, কারণ আমি বলেছি যে আপনাদের ফুল একটা কাজ করিয়ে দেবো। ভাই তাহলে গ্রুপে করেছি, আরো আরেকটা কাজ করব, যেমন টেবিলে ফর্মের কিছু কাজ আছে, সেইগুলো করব। ফর্মের কাজ করার পরে ফুটারের কাজ করব। আর কি কাজ বাকি আছে? এই দুইটা ইম্পর্টেন্ট আছে, ফর্মের কাজ, ফুটারের কাজ। এই করার পরেই আর তেমন কোনো কাজ নেই। স্লাইডারের কাজ একদিন একটু দেখাইতে পারি। আর হ্যাঁ বলেন। আমরা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে ইমেজ দিছি ভাই, ওখানে ইমেজটা কেন জানি হয় না। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে ইমেজ তো দেওয়ার দরকার নাই। ইমেজ দিলে তো, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে তো সেটা তো ইমেজের ভিতরেই থাকবে। বুঝতে পারছেন ভাই? ভাই জিপ ফাইলটা গ্রুপে দিয়ে দেন। না, ওই আপনি যেটা দিছেন না টেমপ্লেটটা, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, আর হচ্ছে সাইডে একটা প্যারাশুটের ইমেজ। ওইটা সম্পূর্ণটা ইমেজ ভাই, ওটা সম্পূর্ণটা ইমেজ। আচ্ছা ভাই। আচ্ছা, আমি ওইটা রেখে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ওইটা কাজ শুরু করেন। সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই একটু চেক করেন। আমি ফাইলটা দিয়ে দিচ্ছি ড্রাইভে রেখে। ওই জিপ ফাইলের মধ্যে কি সবকিছু আছে? ফাইল টাইল পিকচার টিকচার সব আছে? সব। ভাই যেটা কাজ করলেন ওইটা? জি ভাই, যেটা কাজ করলেন ওইটা দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা ভাই, এইমাত্র যেটা করলাম। আচ্ছা ভাই, আচ্ছা। আপনার ডেস্কটপের ভিতরে ভাই কি কোনো কাজ দিলেন?
ওই যেটা বাসার কাজ ছিল সবাই তো করে নাই, এখন আবার আপনি বাসায় বসে এখানে বসে করেন, দেখবেন যে আপনার প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে। আমি তো এটা করে দিলাম, সম্পূর্ণ কমপ্লিট করেই দিলাম, তারপরে কোডও দিয়ে দিচ্ছি, ওইটা দেখে দেখে দরকার বোধে করেন। আচ্ছা ভাই, করেছি তো, আবার করব, সমস্যা নেই, প্র্যাকটিস হবে। হ্যাঁ আবার করেন, যতবার করবেন ভাই ততবারই দেখবেন যে গেট লিংক আপনারই উপকার হবে। হ্যাঁ ভাই, আমি কিছু জায়গায় একভাবে করেছি, আপনি এই যে নতুন কিছু দেখলাম, এগুলো প্র্যাকটিস করি। হ্যাঁ এটা প্র্যাকটিস করেন। আচ্ছা এটা কোথায় দিব, আপনাদের গ্রুপে দিব নাকি এখানে? এখানেই দেই, আপনারা একটু গ্রুপে দিয়ে দেন তাহলে ভালো হয়। আমি এখন আবার ফেসবুকে ঢুকবো। এই যে এখানে আপনাদের গুগল ড্রাইভে লিংকটা দিছি, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। গুগল ড্রাইভে লিংকটা দিছি, আমি একটা ব্রেক অ্যানাউন্স করে দিতেছি আমার এখানে ডিসপ্লেতে, ঠিক আছে? আপনারা ওইটা প্র্যাকটিস করা শুরু করেন, যারা নামাজ টামাজ পড়বেন পড়ে নেন। আমি এখন আপাতত ভিডিওটা বন্ধ রাখি।